বহুদিন আগে আমার কাছে মাওলানা হামিদুর সাহেব আমার কাছে ডেটটা কনফার্ম করেছিল। আমি গত রাতে ছিলাম ফুলবাড়িতে, বালাডোবা হাফিজি মাদ্রাসা জলসা করছিলাম। আজকে এইদিকে আসলাম, আমি খুশি। আপনারা বহু আশা করে যাচ্ছেন, এই কুয়াশা রাত, বাহিরে দাঁড়িয়ে থাকা যায় না, আপনারা প্যান্ডেলের ভিতরে বসে আছেন। আমি তো এতক্ষণ আরামে ঘরেই ছিলাম। আপনাদের কাছে আমি এই ঘুপুডোবাতে বহুদিন পর আপনার সঙ্গে সাক্ষাৎ হলো। আপনারা খুব আশা করে যাচ্ছেন যে আফসার সাহেবের দুইটা কথা শুনে আসবো। আপনারা যদি চলে যান, আমি কার কাছে কথা বলবো বাবা? সেই জন্য বাপ, যারা আমার মোহাব্বতে ভালোবাসায় আজকে এই যুবক সমাজের উদ্যোগে ঈদগাহ ময়দানে আজকে 2 জানুয়ারিতে 2025 সালের আজকে জালিসুর রহমানে আমার বক্তব্য শোনার জন্যে যারা আশা করিয়াছেন, একটু দয়া করি বসুন। তা আমি যে আপনাদের গেলাম এই ঘুঘুডোবাতে আসলাম, আপনারা আমার উপরে খুশি না বেজার? কে কে খুশি বাবা হাত দেখাতে পারবেন? তাহলে খুশি যদি বাবা পিছন থেকে একটু আগে আগে বসি, পিছনে বাবা আগে বসি। যারা খুশি পিছনে অল্প টাইম আগে বসি, পিছনে এ বাবা আগে বসো। মাজমাটা হইতে হবে নবীর সুন্নত তরিকা। অল্প লোক হোক, বসার তরিকাটা হইতে হবে নবীর সুন্নত তরিকা। হ্যাঁ, পিছনে যারা আছেন আগে বসুন, অল্প সময়ের জন্য বসি। হ্যাঁ আসুন। আপনারা বহু আশা করিয়াছেন, আমার মা বোনেরা যারা আছেন প্যান্ডেলের ভিতরে, আপনারা অল্প সময় বসুন। যাক বাবা, এখন রাত 11:30 বেজে গেছে। যদি কালে ভালে 12টা বাজে কষ্ট হবে? যেরকম হবে, যদি 12:30 বাজে, যদি 1টা বাজে, যদি 2টা বাজে, যদি রাত পেয়ে যায়, আছে হিম্মত, আছে সাহস, আছে বডি, তোলো হাত, দোনো হাত তোলো, তকবীর লাগা, লাই তকবীর। আসতে হল লাই তকবীর, আলো জোরে লাই তকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে কর, আস্তে জোরে কর, আলো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? জোরে আর একটু। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? তাহলে বাপ, আজকে এই ঘুঘুডোবাতে যুবক সমাজের মেহনতি উদ্যোগে আজকে যে জালিসুর রহমানে আমরা বলছি, আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানি কিনা, আমি কোন নিয়তে বলছি আল্লাহ জানি কিনা, আমার অন্তরে কি আছে আল্লাহ জানি কিনা, আমি অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে না, কয় স্লিপ টানি আল্লাহ জানে না, কার বাগানে গুয়ে চোর করি খেয়ে আল্লাহ জানে না, কার পুকুরি মাছ চোর করি খেয়ে আল্লাহ জানে না, কার দোকানে বাকি খেয়াল জীবনে না যে আল্লাহ দেখে না, 2 ফুট আইল 1.5 ইঞ্চি বানাচ্ছি কাঠি কাঠি আল্লাহ দেখে না, আছে না? ওই তোমাকে কোথাও এই সময় মোড়ে ফোমে চা দিবে। আমি এত বললাম যে বাবা একসাথে চা খেয়ে যাই, আধা ঘন্টা ওয়াজ করি, মানে এলাই ভিড় ফেলে, মরে তো আমসারে মরু। বাবা 1993 সালে আমি যখন প্রগতি মহাবিদ্যালয় কলেজে যাই, আগমনী পাড়াহে দেখবে একটা লেখা আছে প্রগতি মহাবিদ্যালয়। আমি ওই কলেজের স্টুডেন্ট। আগমনী হাই সেকেন্ডারি যখন আমি পরীক্ষা দিতে যাই, আমার প্রিন্সিপাল ছিল জয়নাল আবেদিন সাহেব। আগমনী যখন একটা খাতা নিয়ে যায়, তখন আমার আব্বা আমার একটা সাইকেল কিনে দিয়েছিল, হারকিউলিস সাইকেল, কলেজ যাওয়ার জন্য।
তখন একটা খাতা নিয়ে কলেজ যেতে হয়। তখন আমরা জমিনের বড় বড় মাটিয়ালা দিয়ে সাইকেল চলে গেছি, চাষা হয় না, সোজাসুজি মার সাইকেল। এলা জমিনে কোনো আইল দিয়ে সাইকেল চলা যাবে? ধরে কোন যাবে না। এলা জমিনের আইল দিয়ে একটা কুত্তেও যাওয়া বড় কঠিন হয়ে গেছে। ধরে কোন ঠিক না ঠিক? একটা কুত্তেও যদি রাস্তা আইল দিয়ে যায় তাও চিন্তা করি সে আইল দিয়ে যায়। ঠিক না ঠিক বাবা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইল্লাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খালিদিনা ওয়াল খালিদাত সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত ওয়াল খাশিইনা ওয়াল খাশিয়াত। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وصلت فرجها وأتت بلاغها فقد كل من أبواب الجنات الشهاد أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. আব্বাজান আমার এত রাইতে আপনাদের আজকে ঘুকুডোবাতে আপনাদের কাছে আমি তোমাকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। সালাম দেওয়া কি জোরে বলতে পারবেন?
সুন্নাত, আর সালাম জবাব দেওয়াটা ওয়াজিব। আমার বান গত দিনে ছিল 1 জানুয়ারি, মুসলমানের ছেলে মেয়ে কত আছে বাবা, চর এলাকার মধ্যে ডিজে বাজে বাজে এই যে 1 জানুয়ারি পালন করতেছে। পরশুদিন আমি গেছিলাম বড়পাটার মধ্যে জলসা করতে, সেটা হলো মাটিয়া ওদের একটা নদী আছে, দলগুমা নদী। আমার 4 চাকা পার করতে হয়। আল্লাহ দেখি ডিজে বাজে বাজে, আল্লাহ ছেলেরা ড্যান্স দিতেছে, মুসলমানের ছেলে। আমার গাড়ি যখন দেখতে ওদিক গ্যাস বন্ধ করিয়া চুপ, এই হুজুরের গাড়ি টারে, মুসলমানের ছেলে এখন 1 জানুয়ারির জন্য পাগল কেন বাবা? সেটা পালনের জন্য তো আগে স্টিম করে নিচ্ছে যে 1 জানুয়ারি 2025 সাল আমরা পালন করব। এই জন্য মুসলমানের ছেলেরা 1 জানুয়ারি পালন করে, যে ছেলেটার ভিতরে আল্লাহর কালাম ও রাসূলের হাদিস এই জন্য ঠিক না ঠিক। আব্বা জান আমার শোনার চাল্লা, আল্লাহ রাসূল বললেন মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমা, যদি ওই ছেলেটা যদি এলেমের রাস্তা যদি খুঁজতো, যদি এলেমের রাস্তায় ছেলেটা চলতো, ওই ছেলেটা কোনদিন ওই রকম বদ কামটা করতো না। ধরে ঠিক না ঠিক। এই 1 জানুয়ারিতে কত মুসলমানের ছেলের মুখে যে হারাম খানা চলে গেল, কত মদ, কত ট্যাবলেট, কত গাঁজা, কত নেশার বস্তু চলে গেছে। ধরে ঠিক যাবি ঠিক। আমি সেই জন্যে ঘুঘুটোবার বন্ধুগণ যুবক ভাইকে বলছি, আমরা এই সমস্ত বস্তু পান করব না। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ আমাকে বলে দিচ্ছে মমিন বান্দা, এ আমার বান্দিরা, আজকে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানিত্ব রাখতে না পারি, এই জীবনের কোনো দাম থাকবে না। যেরকম ঠিক না ঠিক। আমারে আমিও কলেজ জীবনে জিনাল পড়ছিলাম, একলা মাওলানা আমার জীবনের পড়া 7 মিটার জন্য, যে কলেজ জীবনে কি আছে, হাই সেকেন্ডারি জীবনে কি আছে, আমি সব 7 মিটিয়ে নিয়েছিলাম। বাদ রাখি নাই। কলেজ জীবনে একটা খাতায় রামকে নিয়ে গেছি। আমি কলেজ গেছিলাম, আমার উস্তাদরা বলছে জনাব কেমন আছেন, সুবহানাল্লাহ কবেন না। আমার বন্ধু বান্ধবীরা বলছে জনাব কলেজ আসছে। এখনো আমার কলেজের ছাত্র যদি আমাকে দেখে, জীবনে আমাকে নাম বলে না, জনাব কেমন আছেন, সুবহানাল্লাহ বলে। কেন বলে? আমি কলেজ জীবনে নবীর সুন্নতের পায়বন্দি করে টুপি মাথায় দিয়ে কলেজ গিয়েছি। আল্লাহ রাসূল বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কেন বাবা? শোনা জানে একটা নবীর সুন্নতকে পালন করে চললে করে জীবনে। আমাকে এখন উস্তাদরা আমাকে জনাব বলে, জীবনের নামটা আমার বলে না কেন? আব্বারে একটা নবীজির সুন্নতের কত ভালোবাসা, একটা হিন্দু মাস্টার পর্যন্ত আমার নাম বলে না কেন? নামটা তো বলতে পারে, আমি ওনার কলেজের ছাত্র, আমি ওনার হাই সেকেন্ডারি ছাত্র, কেন নাম বলে না? কারণ নবীর সুন্নতের এত বড় গুরুত্ব বাবা। সেই জন্য এই যুবক বাবারা, বন্ধুরা, এই শোনার চালনা, কলেজ পড়াও জায়েজ আছে, তুমি কলেজে যাও, হাই সেকেন্ডারি যাও, হাই স্কুলে যাও। আব্বারা পৃথিবীর সব ডিগ্রিরও জায়েজ আছে, সব ডিগ্রি অধিকার আছে। মরণের দরকার আছে, মৌলবী দরকার আছে, হাফেজের দরকার আছে, আব্বারা উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, পুলিশের দরকার আছে, এসপির দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, জেলা পরিষদের দরকার আছে, সবারই দরকার আছে আব্বা। কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। সুবহানাল্লাহ। আব্বারা, সব মানুষের ডিগ্রি দরকার আছে। রোগী বেমারি হলে ডাক্তারের কাছে মল্লা যায় না, তাই না? কেন যায়? উনারও দরকার। মোল্লা সাহেব যাকে ডাক্তার বাবু কাল থেকে পেট ঘটর মটর করে, ডাক্তার মেডিসিন দিতে হবে। আব্বারা শুনে রাখেন, আমার বাড়িটা মনোয়ার ভাই গেছিল,
আমার বাড়িটা ভারত সীমান্ত, আমার পাকঘর থেকে বাংলাদেশের মানুষ দেখা যায়। আমি পাকঘরে ভাত খেয়ে বাংলাদেশের মানুষ দেখতে পারি। তাহলে কত বড় সীমান্ত আর তো নাই ভারত। আমার ক্যাম্পে বিএসএফ ক্যাম্প আমার বাড়ির সামনে। আমি তো ওই দিন শুক্রবার ছিলেন, তা আমি নামাজ পড়ে কতগুলো ছেলে নিসাবে যাবে, ওই কলেজের ছেলেগুলো নিসাবে যাবে, 3 দিনে যাবে, মেট্রিক দিয়েছে, নিসাবে যাবে। তা আমি শুক্রবার নামাজ পড়ি, বলো হুজুর ছেলেরা নিসাবে যাবে, ছেলেগুলো একটু তশকিল করে দেন, বাইরে করে দিয়ে যান। নামাজ পড়ার পরে আমি ছেলেগুলোকে বুঝিয়ে দিলাম যে তোমরা 3টে দিন এটা খাটিয়ে এসো। বাস যাওয়ার পরে একটা লোক ওখানে একটা সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া আর একটা সাদা লুঙ্গি, লোকটাকে আমি চিনি না, কারণ আমি যখন নামাজ পড়ি বাড়ি দিকে রওনা হলাম তখন লোকটা বলে হুজুর তোমার বাড়ি কোনটা? আমি মনে করছি লোকটা কাটার তারে বগল দিয়ে যায়, দাদা এটা তো ভোটার, আপনি যান কোথায়? এটা তো ভোটার। কাউসার ভাই আমি আসবে আজকে 1 মাস হয়ে গেল। আপনার বাড়ি কোথায়? 1 মাস কোথায় থাকেন? ভাই আমি এই ক্যাম্পের সাহেব। সুবহানাল্লাহ। আমাকে বলে আফসার ভাই রে, তোমার এলাকার মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে না। সুবহানাল্লাহ কবেন না কেন? ওই মসজিদে, ওই ক্যাম্পের পাশে মসজিদটা, আমি রাত 11টা-12টায় পরে আমি যখন রাত 4টার পরে মসজিদে দরজা খুলি তাহাজ্জুদ পড়ি, ওই গ্রামের মানুষ কেউ বোঝে না, দরজা বোঝা খোলে না। আফসার ভাই দেখলাম এলাকার মানুষ তাহাজ্জুদ নামাজ গুজারি না। আমি বললাম ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা হাওড়ায়। আমি এই ক্যাম্পের আমি সাহেব। আমি ভাই তোমার নামটা কি? আমার নাম আবুল কালাম আজাদ। আমি বললাম আবুল কালাম আজাদ ভাই রে, আপনি একটা বিএসএফ ডিপার্টমেন্টের মানুষ, আপনি তাহাজ্জুদ পড়েন কেন? এত নামাজ পড়েন কেন? আফসার ভাই ও ভাই রে, আমি চাকরি পাচ্ছি, আমার ডিগ্রি কোয়ালিফিকেশনে, আমি যেদিন কবরে যাব কবর কোনোদিন আমার ডিগ্রি দেখবে না। আমি কবরে যাব, আমার বাপ কবরে গেছে, আমার মা কবরে গেছে। আফসার ভাই আমি ডিগ্রি পিছি থেকে আমার সাহেব বানাইছে, সরকার আমাকে বড় পদ দিয়েছে, কিন্তু কবরে গেলে তো যদি পরিচয় দেয়, কিন্তু কবর তো আমাকে চিনবে না। আব্বারা উনি একটা যদি বিএসএফ ডিপার্টমেন্টের মানুষ হয়ে যদি আল্লাহকে ভালোবাসতে পারে, আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরকে ভালোবাসতে পারে, তাহাজ্জুদ নামাজকে ভালোবাসতে পারে, 5 ওয়াক্ত নামাজকে ভালোবাসতে পারে, আমি কোন ডিগ্রিওয়ালা হলাম? ঠিক না? ঠিক বাবা। কবরকে যদি মুসলমান ভয় করত, তাহলে মুসলমান কোনোদিন মুসলমানই তো হারাইতো না। মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান নেশা খেত না, মুসলমান ট্যাবলেট খেত না, মুসলমানের ছেলে কোনোদিন নেশার ট্যাবলেট মুখে দিয়ে পান করতো না, মুসলমান কোনোদিন তাস খেলাইতো না। ভারতবর্ষের জমিনে যদি মুসলমান তাস না খেলায়, মুসলমান গাঁজা না খায়, মুসলমান ট্যাবলেট না খায়, মুসলমান সুদ না খায়, মুসলমান মদ না খায়, ভারতবর্ষের জমিনে এই কোম্পানিগুলা ভারত সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। ধরো ঠিক না ঠিক? তাস খেলা বন্ধ হোক, আসাম সরকারের তাসের কোম্পানি ব্যান হয়ে যাবে। মুসলমান এখনো লঞ্চেও তাস খেলায়। আমি লঞ্চে যাই, আসরও পড়ি, মাগরিবও পড়ি, মুসলমান দলবন্ধ হয়ে তাস খেলায়। মেদেরটারি ঘাটের লঞ্চটা আল্লাহ কেমন করে দিয়ে দিল গো, মনে আছে? ওই দিন আমি কলকাতা শিয়ালদা স্টেশনে বসেছিলাম, উত্তরবঙ্গে পেপারে দিয়ে দিচ্ছিল, এক সাইডে আসাম ধুবড়ী জেলা মেদেরটারি লঞ্চ, মানুষ মৃত্যু হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ধুবড়ি টাউনেতে ফোন করছিলাম হাফেজ আফতারকে, ভাই উত্তরবঙ্গে বেঙ্গলের পেপারে দিচ্ছে সত্যকা, হুজুর ওখানে আমি আছি। মুসলমান বুঝল না, এখনো মুসলমান রে হয়ে লঞ্চের মধ্যে তাস খেলায়, ওই নামের মধ্যে তাস খেলায়। জানে না রে কখন মৃত্যু আসবে, আজরাইল কখন আমার পিছনে চাপিয়ে যাবে।
কখন আমার আজরাইল জানটা ফাঁস করি নিয়ে নেবে, ওই লসটাকে নামতে পারবো কি না ওই মুসলমান নিতে বলতে পারবে না। তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবী কো সারিলাম, নবী কো ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম, কোরআন ভুলিলাম হাদিসও সারিলাম, তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক না ঠিক? মুসলমান পথে যেতে পারে না, মুসলমান অফিসে যেতে পারে না, মুসলমান কোর্ট কাছারিতে বড় অফিস আদালতে পাওয়ারফুল দেখাতে পারে না, মুসলমান চাপিলে আগে ফাইল কেন পাস হয় না। আমার পরমদোষে ওনারা যা খায় আমিও তাই খোয়া রাজি হই। জনগণ ঠিক না ঠিক? হিন্দু মানুষ বলে হুজুর তোমাদের তো মদ খোয়া হারাম, তোমার জাতির ছেলে দেখো মদ খেয়ে গাড্ডায় পড়ি আছে। প্রমাণ চান? কয়েকদিন আগে গোলগঞ্জ রেলগেটের মধ্যে একটা ছেলে ধরা পড়ে গেল, ধুপড়ি টাউনের মুসলমানের ছেলে। হাই রে, যে শার্টটা খুলে দিছে গালার থেকে পা পর্যন্ত নেশা ট্যাবলেট। কয়েকদিন একটা ছেলে ধরা পড়ে, আরো মুসলমানের ছেলে ওই গোলগঞ্জ রেলগেটে চেকপোস্টে। বাপরে ভাই, এত মেডিসিন শরীরের মধ্যে, লজ্জা দরকার। ধরে ঠিক না ঠিক? ওখানে হিন্দু বাবার নাম বলে নাই, ওখানে হিন্দু বাবার পরিচয় দেয় নাই, মুসলমানের অ্যাড্রেস দিল। ধুপড়ি টাউনের ঝগড়া পারে ওই ছেলেটা, তার বাবার নাম অমুক, পোস্ট অফিস থানা অমুক। লজ্জা লাগলো না? আমরা সতর্ক হয়ে যাই। শোনার চান যুবক ভাইরা, আমি ঘুকুটুবা বন্ধু যুবক বনকে বলছি, আমরা জিন্দগি সতর্ক হয়ে যাই। বাবা তো যে ডিগ্রি আছে অসুবিধা নেই, ভালো কথা, কোনো অসুবিধা নাই, তুমি মুসলমানের ভিতরে থাকো। আল্লাহর কোরআন বলে দিয়েছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলল আমার বান্দা বান্দিরা, মুমিন বান্দা বান্দিরা, বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যপথী বান্দা বান্দিরা, ও যুবক বন্ধুরে, আমরা সত্য পথে চলবো, মিথ্যা বলবো না। আমি সত্য পথে চলবো, আল্লাহকে ভয় করে চলবো। আমি যে ডিগ্রি হোক না কেন, আল্লাহ তো দিলের আলিমুল গায়ব, সব কিছু জানে। আমি আফসর মাওলানা জান্নাত যাব, এটা কোনো গ্যারান্টি না। আছে নাই? অত সহজ না। আমার মা বোনেরা, ও ঘুঘুডুবার মা বোনেরা, জলেশ্বর সমষ্টির মা বোনেরা, জলেশ্বর সমষ্টি না, আবারে শুনি রাখো মা, ভালো করে শুনি রাখো মা। আল্লাহ রসুল কি বললেন? আল্লাহ আতে যা সাল্লাত খামসাহা, আমার রসুল বলো কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রসুল বলো আসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রসুল বলল ওয়াতার বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে প্রেম ভালোবাসা দেখায়, আল্লাহ রসুল বলল ফাকাদ কলো বানায়ো আবু আবিল জান্নাতির সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের জামানাটা মুসলমানের মেয়ে আব্বারা ধুবড়িতে পাবেন এমবাজার। কি বাজার?
খেয়াল রাখবেন। এম বাজার, তুফানগঞ্জে পাবেন স্টাইল বাজার, কুচবিহারে পাবেন টাইগার বাজার, আরো যে কত বাজার বেরিয়েছে। মুসলমানের মেয়ে এমন বাজারে গেতেছে বাবা, যুবকরা ভালো করে দেখবেন, নাই শরীরের কাপড়, নাই কি ডিজিটাল জামা, আল্লাহ লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালিশ ঠোঁট পালিশ, আরো কত পালিশ লাগাইয়া এম বাজারে ঢুকতেছে। শয়তান কা দুস্তানি, নো টেনশন, আবার যা। ঠিক না ঠিক? হ্যাঁ, ওই মেয়েটার ভিতরে এলেন থাকতো। আব্বা দেখবেন থুপড়ি টাউনে দেখবেন বাজের পিছনে লেখা আছে শৌচাঘর, কুচবিহারে লেখা আছে মিনিস্টারের শৌচাঘর, তুফানগঞ্জে বাজে লেখা আছে শৌচাঘর। ওখানে পেশাব পায়খানার জন্য নেতরা 5 টাকা 10 টাকার জন্য বিনিময়ে বসে থাকে। ঠিক না? ওখানে কিন্তু যে পুরুষ মানুষ পেশাব করবে তার জায়গাটা হলো ডিজিটাল খারাপ জায়গা। খারাপ বোঝেন তো? খারাপ হওয়া। আমি যদি যাই, আমার কাছে চাষা পায়খানা যাবে না পেশাব, তুমি জানে চাষা তো দাঁড়াবার নয়, চাষা লেট্রিনের যে দরজা পেশাব করো। কত মুসলমানের ছেলে আছে বাবা, ওই যে ডিজিটাল লাইনের যে সিরিয়াল হয়ে গেল। ঠিক না? ঠিক। বসবে যে বাবা না, জি প্যান্ট কিনছে বাবু, তোমার তো এই প্যান্ট নাই রে বাবা, ইসকি প্যান্ট কিনে রে বাবা, প্যান্ট যদি বসবে দাঁত কিনে জানে আছে না? ওই প্যান্ট নিয়ে যদি 5 টাকা দিয়ে দাঁড়িয়ে স্প্রে করে, আছে না? স্প্রে জায়গা স্প্রে করলো, আমরা পেশাব করি কত, আমরা 40 কদম বন্ধ বেড়াবেড়ি করে বাবা, ওই ওদি পেশাব করিয়ে স্প্রে করিয়ে ওদি কলকাবজা বন্ধ করিয়ে যেই হাসে কত বাবা রজনীগন্ধা স্যান বাকি থাকবে না মাত্র। মুসলমানের ছেলে, বাপ ডিগ্রি নিতে পারো বাধা নাই, এমই পড়তে পারো বাধা নাই, বিয়ে পড়তে পারো বাধা নাই, এলএল পড়তে পারো, এমকে বা বিকম পড়তে পারো বাধা নাই, তুমি যে নাপাক অবস্থায় আছো। কখন আজাল আসবে, তুমি কলেজ থেকে বাড়ি আসতে পারবে কি না তার কোনো গ্যারান্টি না। বাবা আগে মারা যাবে না, মা আগে মারা যাবে রে সোনা। কত যুবক কলেজ জীবনে বাজার করতে রে বাবা, ওই গাড়ির তলে বাইকের তলে বাবা রে, তেরাকে মাথাটা পিছিয়ে যাইতে রে সোনা। হয়তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যাবেলা। নদীর পারে ভাঙ্গে ও পারে বান্ধে, নদীর পারে ভাঙ্গে এ পারে বান্ধে, ওই তো খোদার খেলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনায়, থুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। বাবা কত ছেলে বাপকে ছাড়ি কবরে গেতেছে। বাবার 90 বছর বয়স, আমার ওখানে বাবা হাঁটতে পারে না, শেষকে ছেলের জানাজার বাপ কান্দে, আছে না? কত ছেলে বাবার সামনে জানাজা, বাপ জানাজা দাঁড়াইতে পারে না।
কদিন আগে আমার এলাকা একটা ছেলে বাইক দিয়ে চলে গেল, বুড়ে মানুষ, জানাজার খাড়া করতে পারে না মানুষ, তবু জানাজার অবস্থা বেহুশ হয়ে পড়ে গেল। শোনা, তুই জানলি না আমার বাপ আগে যাবে না আমি আগে যাব, এই কথা কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? এই কথাটা নিয়ে যুবক তোমরা সমাজে থাকবেন। যুবক, যুবক মরণের খবরের চাবিটা আজরাইল কখন আসবে তোর কাছে তুমি নিজেই বলতে পারবে না। এই ভাবনা চিন্তা নিয়ে তুমি সমাজে থাকবা, আল্লাহ তোকে পূর্ণাঙ্গ মুসলমান করে আল্লাহ কবরে নিবে। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। আমার মা বলে না, ও ঘুঘুটো মা বলে না, ভালো করে শোনো মা, আল্লাহ রসুল কি বললো? ওয়াতাত বানাহা, নবী বলল কোন মেয়ে যদি স্বামী বাড়িতে যায় ওই স্বামীর দিকে তাকাইবে, রসুল বলো জাউজুহা আনহা দিন, ওই স্বামীকে যদি তুমি খুশি রাজি করাইতে পারো তোমার কথার দ্বারায় বাক্যর দ্বারায়, রসুল বলল তা খালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে গেলে স্বামীর মন জয় করতে পারে? স্বামীর মুখে হাসি আনতে পারে না? ডিজিটাল নারী। আল্লাহ আমরা সব জায়গা হুজুর হওয়া যায়, সব জায়গা পিসাব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব, প্রেসিডেন্ট সাহেব, কাউন্সিলর সাহেব, গাঁওবুড়ের সাহেব, কত কিছু হওয়া যায়, উকিল সাহেব, এসপি সাহেব, দারগা সাহেব। বউয়ের কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? বাড়ি যদি কোনোদিন যায় চক্র বউ কোনদিন সার কয়, সার মারাছিস, তাই খাসতে খা, না খাসতে ঘুঘু মারি চৌপতি যা, ঘুঘু ডোবার চৌপতি যা। ঠিক না ঠিক? হাবা নারী হলো 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাসনী। নারীকে বিয়ে করলে নবী বলছেন নারীর গুণ দেখে বিয়ে করো। খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর 4 জন খলিফা রাষ্ট্রপতি ছিলেন। প্রথম খলিফা ছিল হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা রাষ্ট্রপতি ছিল হযরত ওমর, তৃতীয় খলিফাতুল মুসলিমিন ছিল হযরতে উসমান গনি, চতুর্থ ছিল হযরতে আলী। এই 4 জন খলিফা মুসলিমিনের রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগী রাগান্বিত তেজি মেজাজি খলিফা ছিল হযরত ওমর খলিফাতুর রাশিদিন। ইনি একদিন রাত্রিকালে, গভীর রাতে, গরিবের খবর নেওয়ার জন্য পথ রাস্তা দিয়ে গেতেছে। গেতে গেতে এক বাড়ির পাশে, কেতাবে আছে, এক বাড়ির পাশে দাঁড়াইছিলেন সবে সাদেকের আগে আগে। এমন সময় বাড়ির ওই মহিলাটা বলতেছে তার বেটিকে, বেটি এখনো ঘুম ভাঙি নাই? হ্যাঁ বেটি উঠো, আমার গাবি আগের মতন দুধ দিতে পারে না। বেটিরা মদিনার বাজারে তুমি যাও, আমার গাভীর দুধ কম হয়েছে রে বেটি। এই বেটি ওই দুধের মধ্যে পানি মিশিয়ে দিয়েছি রে, সমান করে দিয়েছি রে বেটি। এই দুধ নিয়ে তুমি মদিনার মার্কেটে বাজারে যাও। বেটি তুমি উঠো, আর ঘুমের ঘরে তুমি থাকিও না, দুধ বিক্রি করে আইসো রে বেটি, তাড়াতাড়ি আইসো। বেটি ঘুম ভেঙে বলছে, মাম্মি ও মা তুমি কি বললি মা? কইছে মা আজকে আমার গাভীর দুধ কম হয়েছে মা, আমার দুধের মধ্যে মা পানি সমান করে দিয়ে আগের মতন দুধ বানিয়ে দিয়েছি। মা তুমি দুধ নিয়ে বাজারে যাও, এই গাখি নিয়ে মদিনার মার্কেটে যাও। বেটি বলছে মা তুমি আইন জানো না মা, মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফাতুর রাশিদিন হযরত ওমর আইন করে দিয়েছে মা, কোন মুসলমান মদিনার যদি 1 বিন্দু দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে, মা যদি ধরা পড়ে যায় মা, তার দুনিয়াতে জিন্দা রাখবে না মা, তার সানি তরোয়াল দিয়ে দুনিয়াতে মা তার দুখণ্ড করে দেবে মা। মা আমি দুধ, ওই পানিওয়ালা দুধ নিয়ে মা আমি মদিনার মার্কেটে যেতে পারবো না মা, আমি মদিনায় যেতে পারবো না। মা বলছে বেটি রে, ও বেটি হযরত ওমর রাষ্ট্রপতি আইন করতে পারে, উনি তো মদিনার মার্কেটে বসে থাকে না, উনি তো মার্কেটে যা দেখে না। এই বেটি তার জন্য তুমি দুধ পানি
দেওয়া দুধ বিক্রি করবো না কেন? বেটি বলছে মাম্মি হবে মা গো, মদিনার রাষ্ট্রপতি মদিনার বাজারে না থাকতে পারে, মা মার্কেটে না থাকতে পারে, আল্লাহ তো দেখে মা নাই থাকবে। মা আমি হযরত উমরের ভয়ে পানি দেওয়া দুধ বিক্রি করি না মা, আমি আল্লাহর ভয়ে এই পানি দেওয়া দুধ নিয়ে যেতে পারবো না। মা আমাকে তুমি জোর করিও না মা, মা হযরত উমর নজরে না দেখতে পারে মা, হযরত উমরের পথে বা দেখতে দুধটা নজর না পড়তে পারে মা, আমার রব্বিল আলামিন মা আসার দিনে বিচারক দেরি হবে, তার নজরে আমি ধরা পড়বো মা, আমি দুধে বিক্রি করা পানি দেওয়া দুধ বেচাবো না। হযরত উমর সব শুনতেছে বাড়ির আড়াল থেকে, যখন মেয়েটা বলছে ও ঘুমা আমি পানি দেওয়া দুধ নিয়ে মদিনার মার্কেটে যাবো না, হযরত উমর দুই চোখের পানি তরতর করে ছাড়ে দিয়েছে। আল্লাহ পৃথিবীর জমিনে একটা পুরুষরা ইমানদার হইতে পারে না, আল্লাহ নারীরাও ইমানদার আছে। আল্লাহ আল্লাহ একটা পৃথিবীর জমিনে একটা পুরুষ না তোকে ভয় না করে, আল্লাহ আল্লাহ মহিলারা তোকে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। হযরত উমর খলিফা চোখের পানি ফেলে ফেলে বাড়ি মুখের হলা হয়ে গেলেন, বাড়ির ঘরের দরজায় যে ডাক মারলেন, বিবি রে বিবি দরজাটা খুলি দাও। মদিনা রাষ্ট্রপতির খলিফার বিবি দরজা খুলি বলে, খলিফা গো আপনার চোখের পানি কেন গো দুই সাইডে ঝরছে? স্বামী গো আপনি ভালো মানুষ গেলেন, আপনার মনটা কেন মলিন হয়েছে? কয়েছে বিবি রে আমার ব্যথা আব্দুল্লাহ কোথায় হুজুর? ওই স্বামী ওই ঘরে ঘুমিয়ে গেছে। বিবি আমার আব্দুল্লাহকে ডাকে দে। হযরত উমর বড় ব্যথার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ দেখা, আমি আব্দুল্লাহকে দুইটা কথা বলো। মা যে ডাক মারলেন, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ কত ঘুমাও বাবা, তোমার আব্বা কেন তোমাকে ডাকতেছে? আমার মতন বেটা না, আমার মতন ছেলে না। আব্দুল্লাহ ডাক যেতে যেতে ডাক দিয়ে দৌড়িয়েছে বাবার ঘরের সামনে বলল, আব্বাই আব্বা আব্বা আমি হাজির। কেন আব্বা এত রাতে আমাকে ডাকতেছেন? বলেন আব্বা তোমার কি হয়েছে? আব্বা আপনার কি অসুবিধা হয়েছে? আব্দুল্লাহ বলে, আব্বা কি হয়েছে আব্বা আমাকে খুলি বলেন। আব্দুল্লাহ রে কেন ডাকলাম? আমি তোমার কি হই? ও আব্বা আপনি আমার কলিজার টুকরা আব্বা হন। আব্বা রে আব্দুল্লাহ আমি যদি কোনো কথা তুমি মানবি কিনা? আব্বা কেন মানবো না? আমি যদি তোমার ছেলে হয়ে তোমার কথা না মানি, আব্বা পৃথিবীতে আমি কার কথা মানবো? আব্দুল্লাহ রে তুমি তাড়াতাড়ি তুমি সুন্নতি বিয়ার পোশাকটা পরিয়ে নাও। বাবা তুমি পোশাক পত্র রেডি করে নাও। কেন আব্বা? আমি তোর জন্য এমন একটা সুন্দরী মেয়ে দেখি আসলাম বাবা, ওই মেয়েটাকে দিয়ে আমি তোর বাবা বিয়ার চুক্তি করতে চাই। তুমি কেমন খুশি না খুশি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছে, আব্বা তুমি যদি ওই মেয়েটা দিয়ে যদি খুশি হও আমি আব্দুল্লাহ খুশি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজকাল যুবক ছেলেরা তো বাবা মা পছন্দ করলে সেই ছেলেটা পছন্দ করবে না। যেরকম ঠিক না ঠিক? আব্দুল্লাহ বলছে, আব্বা আপনি যদি খুশি হন আব্বা আমি কেন খুশি হব না? আপনি যেখানে দিবেন আমি সেই জায়গায় বিবাহ বন্ধন করব। আব্বা শোনার চানরা মনে রাখেন, মদিনা রাষ্ট্রপতি হযরত উমর মদিনা থেকে আসা, মদিনা রওজা মুবারক থেকে ফেরার পরে বাড়ি আসছিলেন, আশিখালি ঘরে প্রবেশ করছিলেন, তফসিরে আছে। আসার পরে একটা লোক কদিন থেকে ফিরে যায়, লোকটা দেখা পায় না, খলিফা রাষ্ট্রপতি দেখা পায় না। কারণ তো বাবা দেশের জেলে আমার প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিলর আছে, কারণ তো গরিব মানুষ তখন দেখা পাইবে, দেখা দেয় অত সহজ না। ভাই প্রেসিডেন্ট আছে, কেন আজি নাহিব, কাল স্যার খুব বিজি আছে, কালি আহিব। ঠিক না ঠিক? আর যদি ধনী মানুষ ফোন করছে, হ্যালো স্যার আহক মই আছো কালি দিব আহিব, মেলে বেলেগ মানুহ আছো তো ইমান নাথাক, অলপ লাহেকৈ ভিতৰত আহিব। ঠিক না ঠিক? রাষ্ট্রপতি বলছে
কে আছে? খলিফার একজন সাথী বলছে, হুজুর এই লোকটা 3 দিন পর্যন্ত আপনার দেখা করতে পারে না, আপনি বাড়িতে থাকেন না, ওই লোকটা আসছে ক্লান্ত শরীর নিয়ে আপনার দেখা শরীর দাঁড়িয়ে আসছে বাইরে। হয়তো তোমার বলছে যা আমাকে বলে দাও, আমি কিছুক্ষণের মধ্যে এক্ষুনি দেখা করবো। যেরকম সুবহানাল্লাহ। আজ তো কথি মনে ভালো বাবা পৃথিবীর রাষ্ট্রপতি, হিংসা নাই কিনে নাই মনে। আস্তে করে বেরিয়ে আসলেন, আসি ছেলেটার সাথে দেখা করলেন। বলছে, বাবা তোর বাড়ি কোথায়, কেন বা আসলি, বলো কি সমস্যা হয়েছে তোমার? তখন বলছে, ও মদিনার রাষ্ট্রপতি, ও মদিনার খলিফাতুল মুসলিমিন, আমি এক এক করে আমি 3 দিন পর্যন্ত আমি ফিরিয়ে যাই, আমি দেখা পাই না, আপনি বাড়িতে ছিলেন না। ও খলিফা, আমার মনে বড় আশা গো, মনে বড় আশা, আপনি বলে গরিবের দরদি, আপনি গরিবকে বলে সহায় করেন, অসহায় মানুষের সামনে দাঁড়ান। আমি মদিনার মানুষের মুখে শুনলাম, আমি একজন অসহায় মানুষ গো খলিফা, আমি বড় কষ্ট হয়ে পড়ে আছি। কইছে, বেটা তোর কি অসুবিধা হয়েছে আমাকে আগে বলে নাও। কইছে, খলিফা গো, আমি আমি একজন বিদির, আমি লেহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে হারিয়ে দিয়ে আমি বন্দী হয়েছি, আমি একজন বিদির। ও খলিফা মুসলিমিন, তোমার একজন সাহাবী হযরতে মুবারকের কাছে আমাকে পয়সা দিয়ে গোলাম হিসেবে আমাকে কিনে আনে বাজার থেকে। ও খলিফা, আমি সেই মুবারকের কাছে থাকতে পারি না, আমার সহ্য হয় না। খলিফা গো, আমার প্রতিদিন 2 দিরহাম 200 দিরহাম করে টাকা দেওয়া লাগে, এত দিনের গোলামি টাকা আমার বড় ঋণ এখনো শোধ হয় নাই, আমি তার কাছে মুক্ত চাই। ও খলিফা, ওই মুবারকের কাছে আর থাকতে পারি না, আমি কেমন করে থাকবো ওই মুবারকের কাছে? আপনি মদিনা রাষ্ট্রপতি গো, দয়া করে তার কাছ থেকে আমাকে খালাস করে মুক্ত করে দাও। হযরত ওমর বললেন, বেটারে তুমি ডেইলি যদি 200 দিরহাম করে টাকা দাও, তোমার ইনকাম ফ্যাসিলিটি কি, তুমি কেমন করে 200 টাকা ইনকাম করো? হবে না? বলো, ও খলিফা, আমি 200 দিরহাম টাকা দেই, আমার জীবনে 3টা ইনকাম ফ্যাসিলিটি আছে। 1 নম্বর ইনকাম হলো, ও খলিফা, আমার জীবনে আমি একটা কর্মকার, আমি লোহা গরম করে অস্ত্র তৈরি করতে পারি, আমার জীবনটা আমি কর্মগিরি জীবন কাটাই। কর্মকার বুঝেন তো? লোহা গরম করে পুরান লোহা লাগে আগুনে ঢুকে দিয়ে ছাতি টানিয়া একবার যদি মারি রে বাপ, আগুন সাত সাত করি তো তোর পাখে দৌড়া চলে কোন ঠিক না বেটি। খলিফা গো, আমার জীবনে আমি একটা কর্মকার জীবন কর্ম শিখিয়েছি। তুই নামক কর্মগুলো খলিফা, আমি সুতা বানাইতে পারি, আমি সুতা আবিষ্কার করতে পারি, বিষ দিয়ে পোকা দিয়ে আমি পুতুলা বানাইতে পারি। 3 নম্বর কর্মকার হলো আমার জীবনটা। ও খলিফা, আমি একজন আর্টম্যান, ছবি আঁকতে পারি, একটা মানুষকে দেখলে আর্ট করতে পারি, একটা পিস্কারকে দেখতে আর্ট করতে পারি। এই 3টা কর্মজীবন দ্বারা আমার জীবনটা চলাইতেছি। খলিফা ওমর বলছে, এ তোর নামটা কি রে যুবক, তোর নাম কি? তখন বলল, খলিফা আমার নাম হইল আবু লুলু। কি নাম? আবু লুলু। হয়তো তোমার বললেন, আবু লুলু, আমি শুনছিলাম তোমার কথা, তুমি বলে একটা উচ্চ দাঁতের শিল্প, তুমি বলে আকাশে উড়া কল বানাইতে পারো। আমি হযরত ওমর রাষ্ট্রপতি বললাম, আবু লুলু, তুমি যদি একটা আকাশ উড়ে আমাকে কল্পনা করে দিতে পারো, যত দিরহাম লাগে, যত টাকা লাগে, আমি হযরত ওমর দিয়ে দেব রে। তারপরে মুবারকের কাছ থেকে মুক্ত করে দেব, তার আগে দেব না। আমার আকাশ উড়া কলটা আগে বানিয়ে দাও। আবু লুলুল কয়, সর্বনাশ, এই আকাশ উড়া কল বানাইতে বহু বছরের দরকার হবে, তার আমি যদি এতদিন কষ্টই ভুগি
তাহলে তো আমার লাভ কি হলো? খলিফা রাষ্ট্রপতির কাছে আবেদন করি। ওই আবুলুল মনে মনে বলে, খলিফা আমি তোমার কল বানিয়ে দিতে পারবো না, তোমার সহায় আমাকে লাগে না। আবুলুল মনে মনে আঘাত, মনে মনে দুঃখ নিয়ে বাড়ির দিকে ফিরিয়ে যায়। আর কয়, রে খলিফা উমর, আমি শুনছিলাম মদিনার মানুষের মুখে তোর সামনে কেউ কথা বলতে পারে না, কথা বললে তুমি শিরচ্ছেদ করিয়া দাও, কাল্লাটা দুখণ্ড করে দাও। আমি আবুলুল জীবনে যদি বাঁচি থাকি রে উমর, আমি তোকে ছাড়বো না। একদিন হইল আমি তোমাকে আমার ছুরির কাছে তোকে ঘায়েল করে দেব। আবুলুল বহুদিন পরে ওই হযরত উমর খলিফা মুসলিমিন যে মসজিদে নামাজ পড়ে গো, আবুলুল মুসলমানের রূপ নিয়ে, সুন্নতি ড্রেস নিয়ে, নামাজের সুরত নিয়ে ওই মসজিদের ফজরের নামাজের আগে আসিয়া আগা কাতারের মধ্যে দাঁড়ায় আছে। সাহাবা কেরাম নামাজের কাতারে দাঁড়ে, হায় রে মদিনার রাষ্ট্রপতি হযরত উমর নামাজ পড়াইবে। আবুলুল ওই কাপড়ের ভিতরে দুধারি খুঁজছি ছুরিটা ভিতরে নিয়ে আছে গো নামাজের কাতারে। বহুদিনের মনের দুঃখ, বহুদিনের মনের আবেগ, আজকে আমি হযরত উমরকে পৃথিবীর থেকে সরাইয়া দিয়ে দেব। আমার মনের আবেগ, আমার দুঃখ খাটাইতে পারে নাই, আমাকে উনি সত্য দিয়েছে, আমি আবুলুল আজকে দেখে থাকবো। যত মানুষ নামাজের কাতারে সাহাবা কেরাম দাঁড়াইয়া গেল, একটা মানুষ যদি মুসলমানের সুরত নিয়ে, সুন্নতি সুরত নিয়ে নামাজের হালতে যায়, নামাজের কাতারে যদি দাঁড়ায়, কন্ত বাবা লোকটা বাড়ি করে দিতে পারবেন কি? যাবে? আবুলুল এত সুন্দর ড্রেস নিয়ে খলিফা ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে। হযরত উমর খলিফা আসি গেলেন, নামাজের ইমামের জায়গায় দাঁড়াবেন। আবুলুল মনে মনে ভাবলেন, দাঁড়ার সাথে সাথে ছুরি চলা যাবে না, কারণ এনার মধ্যে একটা নিয়ম আছে, যখন আল্লাহু আকবার কে নিয়তটা বাঁধবে তখন নামাজের নিয়ম নষ্ট করবে না। আমি ওই সময় ছুরিটা চালু করে দেব। বেঈমান আবুলুল, ও বন্ধুগণ শুনিয়া রাখেন, ওই বেঈমান আবুলুল ওই সময় খলিফা রাষ্ট্রপতি যখন আল্লাহু আকবার কে নামাজের নিয়তটা বানিয়ে নিলেন, সূরা ফাতিহা শুরু করে দিলেন। আবুলুল ওই সময় ছুরিটা বার করিয়া, ওই সময় ছুরিটা বাড়ি করে কাপড়ের তল থেকে এমন ভাবে হযরত উমরের শরীরের মধ্যে গো, একবার না, দুইবার না, তিনবার পর্যন্ত বাড়ি দেয়। হযরত উমর খলিফা মুসলিমিন ওইভাবে নামাজ প্রথম রাকাত যখন সিজদা যাওয়া আবার তিনবার মারে দিল, ছয়বার এক এক করে কুনতে বাড়ি দিল। হযরত উমর খলিফা মুসলিমিন নামাজের মধ্যে প্রথম কেরাতের মধ্যে ঢুলি পড়ে নাই, ওইভাবে রুকু সিজদা দিয়ে হযরত উমর খলিফা দাঁড়িয়ে গেছিলেন। দ্বিতীয় রাকাত নামাজ খলিফা উমর পড়াইতেও পারে না, আর থাকতেও পারে না। ওই সময় হযরত উমর খলিফা নামাজ নষ্ট করতে দেবে না। তার পিছনে একজন সাহাবী ছিল, তার নাম আব্দুর রহমান বিন রাউফ, ওনাকে টানিয়ে দিয়ে বলছে, কাঁদছে, রে আব্দুর রহমান, নামাজ নষ্ট করা যাবে না। আব্দুর রহমান দেখ, আয় আয়, আমার পরে সূরা মিলি নামাজটা তুমি শেষ করিয়া দাও, আমি থাকতে পারি না, আমি থাকতে পারি না। আব্দুর রহমান বিন রাউফ ওই সময় ইমামের জায়গায় যা সূরা মিলিয়া নামাজটা তাড়াতাড়ি শটের মধ্যে শেষ করে দিল। আবুলুল ছুরি মারার পরে পালার চেষ্টা করলো। ওই সময় কত মুসলমান, কতটা মুসাল্লিরা, মুমিনরা ভয়ের চোটে পালিয়ে গেছে, আর কতগুলা যাবার দায় নাই, আমার জীবন যাবে রে, ইনি কোন মানুষ রে, আমার খলিফাকে কি করলো রে। খলিফা যখন নামাজের কাতারে থাকি মসজিদের বারান্দা দিয়ে ডুলি পড়ে গেলেন, ওই সময় বেঈমান আবুলুলকে সাপটা ধরল গো। ওই সময় আবুলুল ভাবলো আমাকে তিনারা মারি শেষ করে দেবে, কত জঘন্য শাস্তি দিবে। কিতাবে আছে ওই সময় আবুলুল নিজের অস্ত্র দিয়ে নিজে শেষ হয়ে গেলেন, যাতে আইনার হাতে আমি কষ্টই মৃত্যু না হয়। নিজে শেষ হয়ে গেল। নামাজ ইমাম শেষ করলেন, দৌড়ি গেলেন নামাজিরা, সাহাবা কেরাম দৌড়ি যা খলিফা মুসলিমকে দেখলে রক্তাক্ত হয়ে চলিয়েছে।
সবাই বললেন আর দেরি করা যাবে না, বাড়ির দিকে ধরে চলো। হযরত উমর খলিফা রাষ্ট্রপতিকে সবাই ঘাড়ে কাঁধে করে নিয়ে কাঁদতে কাঁদতে খলিফা রাষ্ট্রপতির বাড়ির দিকে রওনা হয়ে গেল। আব্দুল্লাহ কেমন করে খবর পেয়েছে তার বড় ছেলে, আমার আব্বা আজকে বলে মসজিদে দুর্ঘটনা হয়ে গেছে। আব্দুল্লাহ বাড়ির থেকে দৌড় মারতেছে, বাড়ি থেকে বিড়ি থেকে আব্দুল্লাহ দেখতেছে মানুষের ঘাড়ে, সাহাবাদের ঘাড়ে আমার আব্বা আসতেছে। আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে গেলে, আমার আব্বাকে কে গো, আজকে মদিনার জমিনে আমার আব্বা আঘাত করে, ওরা পৃথিবীতে কেউ নাই। আব্দুল্লাহ দৌড়ে গেছিলেন যে বলছে আব্বা, ওগো আব্বা, কে গো তোমাকে আজকে ক্ষতি করলো গো আব্বা? আমি এই ক্যাম্পের সাহেব। সুবহানাল্লাহ। আমাকে বলে আফসার ভাই রে, তোমার এলাকার মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে না। সুবহানাল্লাহ কবেন না কেন? ওই মসজিদে, ওই ক্যাম্পের পাশে মসজিদটা, আমি রাত 11টা-12টায় পরে, আমি যখন রাত 4টার পরে মসজিদে দরজা খুলি তাহাজ্জুদ পড়ি, ওই গ্রামের মানুষ কেউ বোঝে না, দরজা বোঝা খোলে না। আফসার ভাই, দেখলাম এলাকার মানুষ তাহাজ্জুদ নামাজ গুজারি না। আমি বললাম ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা, হাওড়ায়। আমি এই ক্যাম্পের আমি সাহেব। আমি ভাই তোমার নামটা কি? আমার নাম আবুল কালাম আজাদ। আমি বলো আবুল কালাম আজাদ ভাই রে, আপনি একটা বিএসএফ ডিপার্টমেন্টের মানুষ, আপনি তাহাজ্জুদ পড়েন কেন? এত নামাজ পড়েন কেন? আফসার ভাই, ও ভাই রে, আমি চাকরি পাচ্ছি, আমার ডিগ্রি কোয়ালিফিকেশনে, আমি যেদিন কবরে যাব, কবর কোনোদিন আমার ডিগ্রি দেখবে না। আমি কবরে যাব, আমার বাপ কবরে গেছে, আমার মা কবরে গেছে। আফসার ভাই, আমি ডিগ্রি পিছি থেকে আমার সাহেব বানাইছে, সরকার আমাকে বড় পদ দিয়েছে, কিন্তু কবরে গেলে যদি পরিচয় দে, কিন্তু কবর তো আমাকে চিনবে না। আব্বারা, উনি একটা যদি বিএসএফ ডিপার্টমেন্টের মানুষ হয়ে যদি আল্লাহকে ভালোবাসতে পারে, আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে ভালোবাসতে পারে, তাহাজ্জুদ নামাজকে ভালোবাসতে পারে, 5 ওয়াক্ত নামাজকে ভালোবাসতে পারে, আমি কোন ডিগ্রিওয়ালা হলাম? ঠিক না? ঠিক বাবা। কবরকে যদি মুসলমান ভয় করতো, তাহলে মুসলমান কোনোদিন মুসলমানই তো হারাইতো না। মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান নেশা খাইতো না, মুসলমান ট্যাবলেট খাইতো না, মুসলমানের ছেলে কোনোদিন নেশার ট্যাবলেট মুখে দিয়ে পান করতো না, মুসলমান কোনোদিন তাস খেলাইতো না। ভারতবর্ষের জমিনে যদি মুসলমান তাস না খেলায়, মুসলমান গাঁজা না খায়, মুসলমান ট্যাবলেট না খায়, মুসলমান সুদ না খায়, মুসলমান মদ না খায়, ভারতবর্ষের জমিনে এই কোম্পানিগুলা ভারত সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। ধরে কোন ঠিক না ঠিক? তাস খেলা বন্ধ হোক, আসাম সরকারের তাসের কোম্পানি ব্যান হয়ে যাবে। মুসলমান এখনো লঞ্চেও তাস খেলায়। আমি লঞ্চে যাই, আসরও পড়ি, মাগরিবও পড়ি, মুসলমান দলবন্ধ হয়ে তাস খেলায়। মেদেরটারি ঘাটের লঞ্চটা আল্লাহ কেমন করে দিয়ে দিল গো, মনে আছে? ওই দিন আমি কলকাতা শিয়ালদা স্টেশনে বসেছিলাম, উত্তরবঙ্গের পেপারে দিয়ে দিচ্ছিল, এক সাইডে আসাম ধুবড়ী জেলা মেদেরটারি লঞ্চ, মানুষ মৃত্যু হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ধুবড়ি টাউনেতে ফোন করছিলাম হাফেজ আফতারকে, ভাই উত্তরবঙ্গে বেঙ্গলের পেপারে কিছু সত্যকা, হুজুর ওখানে আমি আছি। মুসলমান বুঝল না, এখনো মুসলমান রে হয়ে লঞ্চের মধ্যে তাস খেলায়, ওই নামের মধ্যে তাস খেলায়। জানে না রে কখন মৃত্যু আসবে, আজরাইল কখন আমার পিছনে চাপিয়ে যাবে, কখন আমার আজরাইল জানটা ফাঁস করিয়ে নিয়ে নেবে, ওই লঞ্চটাকে নামতে পারবো কি না ওই মুসলমান নিতে বলতে পারবে না। তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান,
কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান তোমাকে ভুলিলাম নবী কো সারিলাম নবী কো ভুলিলাম তোমাকে সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম কোরআন ভুলিলাম হাদিস সারিলাম তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান ঠিক না ঠিক মুসলমান পথে যেতে পারে না মুসলমান অফিসে যেতে পারে না মুসলমান কোর্ট কাছারিতে বড় অফিস আদালতে পাওয়ারফুল দেখাতে পারে না মুসলমান চাপিলে আগে ফাইল কেন পাস হয় না আমার পরমদোষে ওনারা যা খায় আমিও তাই খোয়া রাজি হই জনগণ ঠিক না ঠিক হিন্দু মানুষ বলে হুজুর তোমাদের তো মদ খোয়া হারাম তোমার জাতির ছেলে দেখো মদ খেয়ে গাড্ডায় পড়ি আছে প্রমাণ চান কয়েকদিন আগে গোলগঞ্জ রেলগেটের মধ্যে একটা ছেলে ধরা পড়ে গেল ধুপড়ি টাউনের মুসলমানের ছেলে হাই রে যে শার্টটা খুলে দিছে গালার থেকে পা পর্যন্ত নেশা ট্যাবলেট কয়েকদিন একটা ছেলে ধরা পড়ে আরো মুসলমানের ছেলে ওই গোলগঞ্জ রেলগেটে চেকপোস্টে বাপরে ভাই এত মেডিসিন শরীরের মধ্যে লজ্জা দরকার দরকার ঠিক না ঠিক ওখানে হিন্দু বাবার নাম বলে নাই ওখানে হিন্দু বাবার পরিচয় দেয় নাই মুসলমানের অ্যাড্রেস দিল ধুপড়ি টাউনের ঝগড়া পারে ওই ছেলেটা তার বাবার নাম অমুক পোস্ট অফিস থানা অমুক লজ্জা লাগলো না আমরা সতর্ক হয়ে যাই সোনার চাল যুবক ভাইরা আমি ঘুমুডোবা বন্ধু যুবক বনকে বলছি আমরা জিন্দগি সতর্ক হয়ে যাই বাবা তো যে ডিগ্রি আছে অসুবিধা নেই ভালো কত কোনো অসুবিধা নাই তুমি মুসলমানের ভিতরে থাকো আল্লাহর কোরআন বলে দিয়েছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত সুবহানাল্লাহ আল্লাহ বললো আমার বান্দা বান্দিরা মুমিন বান্দা বান্দিরা বিশ্বাসী বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা আমার সত্যপথী বান্দা বান্দিরা ও যুবক বন্ধুরে আমার সত্য পথে চলবো মিথ্যা বলবো না আমি সত্য পথে চলবো আল্লাহকে ভয় করে চলবো আমি যে ডিগ্রি হোক না কেন আল্লাহ তো দিলের আলিমুল গায়ব সব কিছু জানে আমি আফসার মাওলানা জান্নাত যাব এটা কোনো গ্যারান্টি না আছে নাই অত সহজ না আমার মা বোনেরা ও খুকুডুবার মা বোনেরা জলেশ্বর সমষ্টির মা বোনেরা জলেশ্বর সমষ্টি না আবারে শুনি রাখো মা ভালো করে শুনি রাখো মা আল্লাহ রসুল কি বললেন আল্লাহর আতিজা সাল্লাত খামসাহা আমার রসুল বলো কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুখা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে রসুল বলো আসানাত ফারজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে আমার রসুল বলল ওয়াতার বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে স্বামীকে প্রেম ভালোবাসা দেখায় আল্লাহ রসুল বলল ফাকাদ কলো বানায়ো আবু আবিল জান্নাতির সাদ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে সুবহানাল্লাহ পান্ত বাবা বর্তমান যুগের জামানাটা মুসলমানের মেয়ে আব্বারা ধুবড়িতে পাবেন এমবাজার কি বাজার খেয়াল রাখবেন এম বাজার তুফানগঞ্জে পাবেন স্টাইল বাজার কুচবিহারে পাবেন টাইগার বাজার আরো যে কত বাজার বেরিয়েছে মুসলমানের মেয়ে এমন বাজারে যেতেছে বাবা যুবকরা ভালো করে দেখবেন নাই শরীরের কাপড় নাই কি ডিজিটাল জামা আল্লাহ লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিস্তি ওট পালিশ ঠোঁট পালিশ আরো কত পালিশ লাগে এম বাজারে ঢুকতেছে শয়তান কা দুস্তানি নো টেনশন আবার যা
ঠিক না ঠিক? হ্যাঁ, ওই মেঘটার ভিতরে এলেন থাকতো। আব্বা দেখবেন থুপড়ি টাউনে দেখবেন বাজের পিছনে লেখা আছে শৌচাঘর, কুচবিহারে লেখা আছে মিনিস্টারের শৌচাঘর, তুফানগঞ্জ বাজে লেখা আছে শৌচাঘর। ওখানে পেশাব পায়খানার জন্য নেতরা 5 টাকা 10 টাকার জন্য বিনিময়ে বসে থাকে, ঠিক না? ওখানে কিন্তু যে পুরুষ মানুষ পেশাব করবে তার জায়গাটা হলো ডিজিটাল খারাপ জায়গা। খারাপ বোঝেন তো, খারাপ হওয়া। আমি যদি যাই আমার কাছে চাষা পায়খানা যাবে না পেশাব, তুমি জানে চাষা তো দাঁড়াবার নয়, চাষার লেট্রিনের যে দরজা পেশাব করো। কত মুসলমানের ছেলে আছে বাবা, ওই যে ডিজিটাল লাইনের যে সিরিয়াল হয়ে গেল, ঠিক না? ঠিক বসবে যে বাবা না, জি প্যান্ট পিনছে বাবু, তোমার তো এই প্যান্ট নাই রে বাবা, ইসকি প্যান্ট কিনে রে বাবা, প্যান্ট যদি বসবে ডাট ক্রিম জানে আছে না? ওই প্যান্ট নিয়ে যদি 5 টাকা দিয়ে দাঁড়িয়ে স্প্রে করে, আছে না? স্প্রে জায়গা স্প্রে করলো, আমরা পেশাব করি কত, আমরা 40 কদম বন্ধ বেড়াবেড়ি করে বাবা, ওই ওদি পেশাব করিয়ে স্প্রে করিয়ে ওদি কলকাবজা বন্ধ করিয়ে যেই হাতে কত বাবা রজনীগন্ধা স্যান বাকি থাকবে না আমার মুসলমানের ছেলে। এই বাপ, ডিগ্রি নিতে পারো বাধা নাই, এমই পড়তে পারো বাধা নাই, বিয়ে পড়তে পারো বাধা নাই, এলএল পড়তে পারো, এম কি পড়তে বিক্ষম পড়তে পারো বাধা নাই, তুমি যে নাপাক অবস্থায় আছো। কখন আজাল আসবে, তুমি কলেজটা কি বাড়ি আসতে পারবে কি না তার কোনো গ্যারান্টি না। বাবা আগে মারা যাবে না, মা আগে মারা যাবে রে সোনা। কত যুবক কলেজ জীবনে বাজার করতে রে বাবা, ওই গাড়ির তলে বাইকের তলে বাবা রে তেরাকে মাথাটা পিছিয়ে যাইতে রে সোনা। হয়তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। নদীর পারে ভাঙ্গে উপারে বান্ধে, নদীর পারে ভাঙ্গে ইপারে বান্ধে, ওই তো খোদার খেলা। সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনায় থুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। বাবা কত ছেলে বাপকে ছাড়ি কবরে গেতেছে, বাবার 90 বছর বয়স আমার ওখানে, বাবা হাঁটতে পারে না, শেষকে ছেলের জানাজারে বাপ কান্দে, আছে না? কত ছেলে বাবার সামনে জানাজা বাপ জানাজারে দাঁড়াইতে পারে না। কদিন আগে আমার এলাকা একটা ছেলে বাইক দিয়ে চলে গেল, বাপ বুড়ে মানুষ, জানাজারে খাড়া করতে পারে না মানুষ, তবু জানাজার অবস্থা বেহুশ হয়ে পড়ে গেল। শোনা তুই জানলি না আমার বাপ আগে যাবে না আমি আগে যাব, এই কথা কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? এই কথাটা নিয়ে যুবক তোমরা সমাজে থাকবেন। যুবক যুবক পালনের খবরের চাবিটা আজরাইল কখন আসবে তোর কাছে তুমি নিজেই বলতে পারবে না।
এই ভাবনা চিন্তা নিয়ে তুমি সমাজে থাকবা, আল্লাহ তোকে পূর্ণাঙ্গ মুসলমান করে আল্লাহ কবরে নিবে। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। আমার মা বোনেরা, ও ঘুঘুটো মা বোনেরা, ভালো করে শোনো মা। আল্লাহ রসুল কি বললো? ওয়াতাত বানাহা, নবী বলল কোন মেয়ে যদি স্বামী বাড়িতে যায় ওই স্বামীর দিকে তাকাইবে, রসুল বলো জাউজুহা আলাহারাদিন, ওই স্বামীকে যদি তুমি খুশি রাজি করাইতে পারো তোমার কথার দ্বারায় বাক্যর দ্বারায়, রসুল বলল তা খালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে গেলে স্বামীর মন জয় করতে পারে? স্বামীর মুখে হাসি আনতে পারে না? ডিজিটাল নারী। আল্লাহ আব্বারে, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিসাব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব, প্রেসিডেন্ট সাহেব, কাউন্সিলর সাহেব, গাঁওবুড়ের সাহেব, কত কিছু হওয়া যায়। উকিল সাহেব, এসপি সাহেব, দারগা সাহেব, বউয়ের কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? বাড়ি যদি কোনোদিন যায় চক্র বউ কোনদিন সার কয়, সার মারাছিস, তাই খাসতে খা, না খাসতে ঘুঘু মারি চৌপতি যা, ঘুঘু ডোবার চৌপতি যা। ঠিক না ঠিক? হাবা নারী হলো 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নারীকে বিয়োগ করলে নবী বলছেন নারীর গুণ দেখে বিয়োগ করো। খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর 4 জন খলিফা রাষ্ট্রপতি ছিলেন। প্রথম খলিফা ছিল হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা রাষ্ট্রপতি ছিল হযরত ওমর, তৃতীয় খলিফাতুল মুসলিমিন ছিল হযরতে উসমান গনি, চতুর্থ ছিল হযরতে আলী। এই 4 জন খলিফা মুসলিমিনের রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগী রাগান্বিত তেজি মেজাজি খলিফা ছিল হযরত ওমর খলিফাতুর রাশিদিন। ইনি একদিন রাত্রিকালে, গভীর রাতে, গরিবের খবর নেওয়ার জন্য পথ রাস্তা দিয়ে গেতেছে। গেতে গেতে এক বাড়ির পাশে, কেতাবে আছে, এক বাড়ির পাশে দাঁড়াইছিলেন সবে সাদেকের আগে আগে। এমন সময় বাড়ির ওই মহিলাটা বলতেছে তার বেটিকে, বেটি এখনো ঘুম ভাঙি নাই? হ্যাঁ বেটি উঠো, আমার গাবি আগের মতন দুধ দিতে পারে না। বেটিরা, মদিনার বাজারে তুমি যাও, আমার গাভীর দুধ কম হয়েছে রে বেটি। এই বেটি, ওই দুধের মধ্যে পানি মিশিয়ে দিয়েছি রে, সমান করে দিয়েছি রে বেটি। এই দুধ নিয়ে তুমি মদিনার মার্কেটে বাজারে যাও। বেটি তুমি উঠো, আর ঘুমের ঘরে তুমি থাকিও না, দুধ বিক্রি করে আইসো রে বেটি, তাড়াতাড়ি আইসো। বেটি ঘুম ভেঙে বলছে, মাম্মি, ও মা, তুমি কি বললি মা? কইছে, মা আজকে আমার গাভীর দুধ কম হয়েছে মা, আমার দুধের মধ্যে মা পানি সমান করে দিয়ে আগের মতন দুধ বানিয়ে দিয়েছি। মা তুমি দুধ নিয়ে বাজারে যাও, এই গাখি নিয়ে মদিনার মার্কেটে যাও। বেটি বলছে, মা তুমি আইন জানো না মা, মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফাতুর রাশিদিন হযরত ওমর আইন করে দিছে মা, কোন মুসলমান মদিনার যদি 1 বিন্দু যদি দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে, মা যদি ধরা পড়ে যায় মা, তার দুনিয়াতে জিন্দা রাখবে না মা, তার সানি তরোয়াল দিয়ে দুনিয়াতে মা তার দুখণ্ড করে দেবে মা। মা আমি দুধ, ওই পানিওয়ালা দুধ নিয়ে মা আমি মদিনার মার্কেটে যেতে পারবো না মা, আমি মদিনায় যেতে পারবো না। মা বলছে, বেটি রে, ও বেটি, হযরত তোমার রাষ্ট্রপতি আইন করতে পারে, উনি তো মদিনার মার্কেটে বসে থাকে না, উনি তো মার্কেটে যা দেখে না। এই বেটি, তার জন্য তুমি দুধ, পানি দেওয়া দুধ বিক্রি করবো না কেন? বেটি বলছে, মাম্মি, হবে মা গো, মদিনার রাষ্ট্রপতি মদিনার বাজারে না থাকতে পারে, মা মার্কেটে না থাকতে পারে, আল্লাহ তো দেখে মা, নাই থাকবে মা। আমি হযরত ওমরের ভয়ে পানি দেওয়া দুধ বিক্রি করি না মা, আমি আল্লাহর ভয়ে এই পানি দেওয়া দুধ নিয়ে যেতে পারবো না মা। আমাকে তুমি জোর করিও না মা,
মা হযরত উমর নজরে না দেখতে পারে, মা হযরত উমরের পথে মা দেখতে দুধটা নজর না পড়তে পারে। মা আমার রব্বিল আলামিন মা শেষ দিনের বিচারক দেরি হবে, তার নজরে আমি ধরা পড়বো। মা আমি দুধে বিক্রি করা পানি দেওয়া দুধ বেচাবো না। হযরত উমর সব শুনতেছে বাড়ির আড়াল থেকে, যখন মেয়েটা বলছে ও ঘুমা আমি পানি দেওয়া দুধ নিয়ে মদিনার মার্কেটে যাব না, হযরত উমর দুই চোখের পানি তরতর করে ছাড়ে দিয়েছে। আল্লাহ পৃথিবীর জমিনে একটা পুরুষরা ইমানদার হইতে পারে না, আল্লাহ নারীরাও ইমানদার আছে। আল্লাহ আল্লাহ একটা পৃথিবীর জমিনে একটা পুরুষ না তোকে ভয় না করে, আল্লাহ আল্লাহ মহিলারা তোকে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর খলিফা চোখের পানি ফেলে ফেলে বাড়ি মুখের হলা হয়ে গেলেন। বাড়ির ঘরের দরজায় যে ডাক মারলেন, বিবি রে, বিবি দরজাটা খুলি দাও। মদিনা রাষ্ট্রপতির খলিফার বিবি দরজা খুলি বলে, খলিফা গো আপনার চোখের পানি কেন গো দুই সাইডে ঝরছে? স্বামী গো আপনি ভালো মানুষ গেলেন, আপনার মনটা কেন মলিন হয়ে আছে? কয়েছে বিবি রে আমার ব্যথা আব্দুল্লাহ কোথায় হুজুর? ওই স্বামী ওই ঘরে ঘুমিয়ে গেছে। বিবি আমার আব্দুল্লাহকে ডাকে দে। হযরত ওমর বড় ব্যথার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ দেখাও, আমি আব্দুল্লাহকে দুইটা কথা বলো। মা যে ডাক মারলেন, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ কত ঘুমাও বাবা, তোমার আব্বা কেন তোমাকে ডাকতেছে? আমার মতন বেটা না, আমার মতন ছেলে না। আব্দুল্লাহ ডাক যেতে যেতে ডাক দিয়ে দৌড়িয়েছে বাবার ঘরের সামনে বলো, আব্বাই আব্বা আব্বা আমি হাজির। কেন আব্বা এত রাতে আমাকে ডাকতেছেন? বলেন আব্বা তোমার কি হয়েছে? আব্বা আপনার কি অসুবিধা হয়েছে? আব্দুল্লাহ বলে, আব্বা কি হয়েছে আব্বা আমাকে খুলি বলেন। আব্দুল্লাহ রে কেন ডাকলাম? আমি তোমার কি হই? ও আব্বা আপনি আমার কলিজার টুকরা আব্বা হন। আব্বা রে আব্দুল্লাহ আমি যদি কোনো কথা তুমি মানবি কিনা? আব্বা কেন মানবো না? আমি যদি তোমার ছেলে হয়ে তোমার কথা না মানি, আব্বা পৃথিবীতে আমি কার কথা মানবো? আব্দুল্লাহ রে তুমি তাড়াতাড়ি তুমি সুন্নতি বিয়ার পোশাকটা পরিয়ে নাও। বাবা তুমি পোশাক পত্র রেডি করে নাও। কেন আব্বা? আমি তোর জন্য এমন একটা সুন্দর মেয়ে দেখি আসলাম বাবা, ওই মেয়েটাকে দিয়ে আমি তোর বাবা বিয়ার চুক্তি করতে চাই। তুমি কেমন খুশি না খুশি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছে, আব্বা তুমি যদি ওই মেয়েটা দিয়ে যদি খুশি হও আমি আব্দুল্লাহ খুশি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজকাল যুবক ছেলেরা তো বাবা মা পছন্দ করলে সেই ছেলেটা পছন্দ করবে না। যেরকম ঠিক না ঠিক? আব্দুল্লাহ বলছে, আব্বা আপনি যদি খুশি হন আব্বা আমি কেন খুশি হব না? আপনি যেখানে দিবেন আমি সেই জায়গায় বিবাহ বন্ধন করব। আব্বা শোনার চানারা মনে রাখেন, মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর মদিনা থেকে আসা, মদিনা রওজা মুবারক থেকে ফেরার পরে বাড়ি আসছিলেন, আশিখালি ঘরে প্রবেশ করছিলেন, তফসিরে আছে। আসার পরে একটা লোক কদিন থেকে ফিরে যায়, লোকটা দেখা পায় না। খলিফা রাষ্ট্রপতি দেখা পায় না। কত বাবা দেশের জেলে আমার প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিলর আছে, কত গরিব মানুষ করে দেখা পাইবে? দেখা দেয় কত সহজ না। ভাই প্রেসিডেন্ট আছে, কেন আজি নাহিব, কাল স্যার খুব বিজি আছে, কালে আহিব। ঠিক না ঠিক? আর যদি ধনী মানুষ ফোন করছে, হ্যালো স্যার আহক মই আছো কালি দিব আহিব, মেলে বেলেগ মানুহ আছো তো ইমান নাথাক, অলপ লাহেকৈ ভিতৰত আহিব। ঠিক না ঠিক? রাষ্ট্রপতি বলছে কে আছে? খলিফার একজন সাথী বলছে, হুজুর এই লোকটা 3 দিন পর্যন্ত আপনার দেখা করতে পারে না, আপনি বাড়িতে থাকেন না, ওই লোকটা ক্লান্ত শরীর নিয়ে আপনার দেখা শরীর দাঁড়িয়ে আছে বাইরে। হয়তো তোমার বলছে যা ওনাকে বলে দাও আমি কিছুক্ষণের মধ্যে এক্ষুনি দেখা করবো। যেরকম সুবহানাল্লাহ। আস্তে কথি মনে ভালো বাবা পৃথিবীর রাষ্ট্রপতি হিংসা নাই কিনে নাই মনে। আস্তে করে বেরিয়ে আসলেন,
আসি ছেলেটার সাথে দেখা করলেন। বলছে, বাবা তোর বাড়ি কোথায়, কেন আসলি, বলো কি সমস্যা হয়েছে তোমার? তখন বলছে, ও মদিনার রাষ্ট্রপতি, ও মদিনার খলিফাতুল মুসলিমিন, আমি এক এক করে আমি 3 দিন পর্যন্ত আমি ফিরিয়ে যাই, আমি দেখা পাই না, আপনি বাড়িতে ছিলেন না। ও খলিফা, আমার মনে বড় আশা গো, মনে বড় আশা। আপনি বলে গরিবের দরদি, আপনি গরিবকে বলে সহায় করেন, অসহায় মানুষের সামনে দাঁড়ান। আমি মদিনার মানুষের মুখে শুনলাম, আমি একজন অসহায় মানুষ গো খলিফা, আমি বড় কষ্ট হয়ে পড়ে আছি। কইছে, বেটা তোর কি অসুবিধা হয়েছে আমাকে আগে বলে নাও। কইছে, খলিফা গো, আমি একজন বিদির, আমি লেহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে হারিয়ে দিয়ে আমি বন্দী হয়েছি, আমি একজন বিদির। ও খলিফা মুসলিমিন, তোমার একজন সাহাবী হযরতে মুবারকের কাছে আমাকে পয়সা দিয়ে গোলাম হিসেবে আমাকে কিনে আনে বাজার থেকে। ও খলিফা, আমি সেই মুবারকের কাছে থাকতে পারি না, আমার সহ্য হয় না। খলিফা গো, আমার প্রতিদিন 2 দিরহাম 200 দিরহাম করে টাকা দেওয়া লাগে, এতদিনের গোলামি টাকা আমার বড় ঋণ এখনো শোধ হয়ে নাই, আমি তার কাছে মুক্ত চাই। ও খলিফা, ওই মুবারকের কাছে আর থাকতে পারি না, আমি কেমন করে থাকবো ওই মুবারকের কাছে? আপনি মদিনা রাষ্ট্রপতি গো, দয়া করে তার কাছ থেকে আমাকে খালাস করে মুক্ত করে দাও। হযরত ওমর বললেন, বেটা রে, তুমি ডেইলি যদি 200 দিরহাম করে টাকা দাও, তোমার ইনকাম ফ্যাসিলিটি কি? তুমি কেমন করে 200 টাকা ইনকাম করো? হবে না? বলো। ও খলিফা, আমি দেশ দিক 200 দিরহাম টাকা দেই, আমার জীবনে 3টা ইনকাম ফ্যাসিলিটি আছে। 1 নম্বর ইনকাম হলো, ও খলিফা, আমার জীবনে আমি একটা কর্মকার, আমি লোহা গরম করে অস্ত্র তৈরি করতে পারি, আমার জীবনটা আমি কর্মগিরি জীবন কাটাই। কর্মকার বোঝেন তো? লোহা গরম করে পুরান লোহা লাগে আগুনে ঢুকে দিয়ে ছাতি টানে, একবার যদি মারি রে বাপ, আগুন সাত সাত করি তো তোর পাখে দৌড়া চলে কোন ঠিক না বেটি। খলিফা গো, আমার জীবনে আমি একটা কর্মকার জীবন কর্ম শিখিয়েছি। 2 নম্বর কর্মগুলো খলিফা, আমি সুতা বানাইতে পারি, আমি সুতা আবিষ্কার করতে পারি, বিষ দিয়ে পোকা দিয়ে আমি পুতুলা বানাইতে পারি। 3 নম্বর কর্মকার হলো আমার জীবনটা। ও খলিফা, আমি একজন আর্টম্যান, ছবি আঁকতে পারি, একটা মানুষকে দেখলে আর্ট করতে পারি, একটা পিস্কারকে দেখতে আর্ট করতে পারি। এই 3টা কর্মজীবন দ্বারা আমার জীবনটা চলাইতেছি। খলিফা ওমর বলছে, এ তোর নামটা কি রে যুবক, তোর নাম কি? তখন বলল, খলিফা, আমার নাম হইল আবু লুলু। কি নাম? আবু লুলু। হয়তো তোমার বললেন, আবু লুলু, আমি শুনছিলাম তোমার কথা, তুমি বলে একটা উঁচু দাঁতের শিল্প, তুমি বলে আকাশে উড়া কল বানাইতে পারো। আমি হযরত ওমর রাষ্ট্রপতি বললাম, আবু লুলু, তুমি যদি একটা আকাশ উড়ে আমাকে কল্পনা করে দিতে পারো, যত দিরহাম লাগে, যত টাকা লাগে, আমি হযরত ওমর দিয়ে দেব রে, তারপরে মুবারকের কাছ থেকে মুক্ত করে দেব, তার আগে দেব না, আমার আকাশ উড়া কলটা আগে বানিয়ে দাও। আবু লুলুল কয়, সর্বনাশ, এই আকাশ উড়া কল বানাইতে বহু বছরের দরকার হবে, তার আমি যদি এতদিন কষ্টই ভুগি, তাহলে তো আমার লাভ কি হলো? খলিফা রাষ্ট্রপতির কাছে আবেদন করি। ওই আবু লুলু মনে মনে বলে, খলিফা, আমি তোমার কল বানিয়ে দিতে পারবো না, তোমার সহায় আমাকে লাগে না। আবু লুলু মনে মনে আঘাত, মনে মনে দুঃখ নিয়ে বাড়ির দিকে ফিরিয়ে যায়, আর কয়, রে খলিফা ওমর, আমি শুনছিলাম মদিনার মানুষের মুখে তোর সামনে কেউ কথা বলতে পারে না, কথা বললে তুমি শিরচ্ছেদ করিয়া দাও, কাল্লাটা দুখণ্ড করে দাও। আমি আবু লুলু জীবনে যদি বাঁচি থাকি রে ওমর, আমি তোকে ছাড়বো না। একদিন হইল আমি তোমাকে আমার ছুরির কাছে তোকে ঘায়েল করে দেব। আবু লুলু
বহুদিন পরে ওই হযরত উমর খলিফা মুসলিমিন যে মসজিদে নামাজ পড়ে গো, আবুল উলুল মুসলমানের রূপ নিয়ে, সুন্নতি ড্রেস নিয়ে, নামাজের সুরত নিয়ে ওই মসজিদের ফজরের নামাজের আগে আসিয়া আগা কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে। সাহাবা কেরাম নামাজের কাতারে দাঁড়ে, হায়রে মদিনার রাষ্ট্রপতি হযরত উমর নামাজ পড়াইবে। আবুল উলুল ওই কাপড়ের ভিতরে দুধারি খুঁজি ছুরিটা ভিতরে নিয়ে আছে গো নামাজের কাতারে। বহুদিনের মনের দুঃখ, বহুদিনের মনের আবেগ, আজকে আমি হযরত উমরকে পৃথিবীর থেকে সরাইয়া দিয়ে দেব। আমার মনের আবেগ, আমার দুঃখ খাটাইতে পারে নাই, আমাকে উনি সত্য দিয়েছে, আমি আবুল উলুল আজকে দেখে থাকবো। যত মানুষ নামাজের কাতারে সাহাবা কেরাম দাঁড়াইয়া গেল, একটা মানুষ যদি মুসলমানের সুরত নিয়ে, সুন্নতি সুরত নিয়ে নামাজের হালতে যায়, নামাজের কাতারে যদি দাঁড়ায়, কন্ত বাবা লোকটা বাড়ি করে দিতে পারবেন কি? যাবে? আবুল উলুল এত সুন্দর ড্রেস নিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে। হযরত উমর খলিফা আসি গেলেন, নামাজের ইমামের জায়গায় দাঁড়াইবেন। আবুল উলুল মনে মনে ভাবলেন, দাঁড়ার সাথে সাথে ছুরি চলা যাবে না, কারণ ইনার মধ্যে একটা নিয়ম আছে, যখন আল্লাহু আকবার কে নিয়তটা বাঁধবে তখন নামাজের নিয়ম নষ্ট করবে না। আমি ওই সময় ছুরিটা চালু করে দেব। বেঈমান আবুল উলুল, ও বন্ধুগণ শুনিয়া রাখেন গো, ওই বেঈমান আবুল উলুল ওই সময় খলিফা রাষ্ট্রপতি যখন আল্লাহু আকবার কে নামাজের নিয়তটা বানিয়ে নিলেন, সূরা ফাতিহা শুরু করে দিলেন। আবুল উলুল ওই সময় ছুরিটা বার করিয়া, ওই সময় ছুরিটা বাড়ি করে কাপড়ের তল থেকে এমন ভাবে হযরত উমরের শরীরের মধ্যে গো, একবার না, দুইবার না, তিনবার পর্যন্ত বাড়ি দেয়। হযরত উমর খলিফা মুসলিমের ওইভাবে নামাজ প্রথম রাকাত যখন সিজদা যাওয়া আবার তিনবার মারি দিল, ছয়বার এক এক করে কুনতে বাড়ি দিল। হযরত উমর খলিফা মুসলিমিন নামাজের মধ্যে প্রথম কেরাতের মধ্যে ঢুলি পড়ে নাই, ওইভাবে রুকু সিজদা দিয়ে হযরত উমর খলিফা দাঁড়িয়ে গেছিলেন। দ্বিতীয় রাকাত নামাজ খলিফা উমর পড়াইতেও পারে না, আর থাকতেও পারে না। ওই সময় হযরত উমর খলিফা নামাজ নষ্ট করতে দেবে না। তার পিছনে একজন সাহাবী ছিল, তার নাম আব্দুর রহমান বিন রাউফ। ওনাকে টানিয়ে দিয়ে বলছে, কাঁদছে, রে আব্দুর রহমান, নামাজ নষ্ট করা যাবে না। আব্দুর রহমান দেখ, আয় আয়, আমার পরে সূরা মিলি নামাজটা তুমি শেষ করিয়া দাও, আমি থাকতে পারি না, আমি থাকতে পারি না। আব্দুর রহমান বিন রাউফ ওই সময় ইমামের জায়গায় যা সূরা মিলিয়া নামাজটা তাড়াতাড়ি শটের মধ্যে শেষ করে দিল। আবুল উলুল ছুরি মারার পরে পালার চেষ্টা করলো। ওই সময় কত মুসলমান, কতটা মুসাল্লিরা, মুমিনরা ভয়ের চোটে পালিয়ে গেছে, আর কতগুলা যাবার দায় নাই। আমার জীবন যাবে রে, ইনি কোন মানুষ রে, আমার খলিফাকে কি করলো রে? খলিফা যখন নামাজের কাতারে থাকি মসজিদের বারান্দা দিয়ে ডুলি পড়ে গেলেন, ওই সময় বেঈমান আবুল উলুলকে সাপটা ধরল গো। ওই সময় আবুল উলুল ভাবলো, আমাকে তিনারা মারি শেষ করে দেবে, কত জঘন্য শাস্তি দিবে। কিতাবে আছে, ওই সময় আবুল উলুল নিজের অস্ত্র দিয়ে নিজেই শেষ হয়ে গেলেন, যাতে আইনার হাতে আমি কষ্টই মৃত্যু না হয়। নিজে শেষ হয়ে গেল। নামাজ ইমাম শেষ করলেন, দৌড়ি গেলেন নামাজিরা, সাহাবা কেরাম দৌড়ি যা। খলিফা মুসলিমকে দেখতে রক্তাক্ত হয়ে চলিয়েছে। সবাই বললেন, আর দেরি করা যাবে না, বাড়ির দিকে ধরে চলো। হযরত উমর খলিফা রাষ্ট্রপতিকে সবাই ঘাড়ে কাঁধে করে নিয়ে কাঁদতে কাঁদতে খলিফা রাষ্ট্রপতির বাড়ির দিকে রওনা হয়ে গেল। আব্দুল্লাহ কেমন করে খবর পেয়েছে, তার বড় ছেলে, আমার আব্বা আজকে বলে মসজিদে দুর্ঘটনা হয়ে গেছে। আব্দুল্লাহ বাড়ির থেকে দৌড় মারতেছে, বাড়ি থেকে বিড়ি থেকে আব্দুল্লাহ দেখতেছে মানুষের ঘাড়ে, সাহাবাদের ঘাড়ে আমার আব্বা আসতেছে। আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে গেলে, আমার আব্বাকে কে গো, আজকে মদিনার জমিনে আমার আব্বা আঘাত করলে, ওরা পৃথিবীতে কেউ নাই। আব্দুল্লাহ দৌড়ে গেছিলেন, যে বলছে, আব্বা, ওগো আব্বা, কে গো তোমাকে
আজকে ক্ষতি করলো বাবা। সায়েন্সের যুগে, ইকোনমিক্সের যুগে, পলিটিক্যালের যুগে, দেয়ার ইজ নো ডিফারেন্স টু সিনেমার যুগে, যে যুগে মুসলমানের ছেলেকে ওই গোয়ালপাড়া টাউনে চিনতে পারবেন না, ধুবড়ি টাউনে চিনতে পারবেন না, বর্তমান জামানার যুগে বাজার ঘাটে মুসলমানের মেয়েকে চিনাক্ত করা যায় না। যেরকম ঠিক না ঠিক? আপনারা মনে রাখেন, সংক্ষেপে হয়েছে, সংক্ষেপে বলে যাচ্ছি সোনারা, প্রতিটা স্টেশনে লেখা আছে ওখানে শৌচাঘর, খেয়াল রাখবেন, পেশাব ঘর আছে না, ওখানে একটা নেতর বাবা বসে থাকে, পেশাব করলে 5 টাকা আর পায়খানা করলে 10 টাকা। প্রতিটা দেখবেন, গোলগঞ্জে আছে, ধুপড়িতে আছে, কুচবিহার আছে, রেল স্টেশনে আছে, ওখানে যাবে। কিন্তু পেশাব করার জায়গাগুলো কিন্তু ডিজিটাল, ডিজিটাল বন্ধু তো, মানে একবারে দাঁড়ে স্প্রে করা, ঠিক না ঠিক? ওখানে তুই যেখানে যাও না কেন, হুজুর তার তোমরা, আমিও যাই ওখানে, কেমন করি নেতর জানে রে, এটা দাঁড়া পাঠি না, ঠিক না ঠিক? নেতর বলবে, চাচা কোথায় যাবেন? পেশাব করবো। চাচা আপনি তো দাঁড়াবেন না, তাহলে বাথরুমে যান, লকটা বন্ধ করি পেশাব করবেন। সুবহানাল্লাহ। বর্তমান যুগের ছেলেরে এমন প্যান্ট পেনি চায় বাবা, দাঁড়ার মতন সুবিধা, ঠিক না বেঠি? বাবু আমার রহিমুদ্দিন কৃষ্ণকান্তের সাথে একবারে আসপরে করলেন, ঠিক না বেঠি? বাবু বুঝলো না, আমরা পেশাব করি, উঠে বসে কুলুপ ব্যবহার করি, কত চিন্তা করি। ও বাবু কাপ ধাপ করে পেশাব করলো, উত্তর না দক্ষিণ, তাও বুঝলো না। একবারে কলকামচা বন্ধ করে দৌড়ে রজনীগন্ধার স্যান্ডগুলো তল পাহে যায়, ঠিক না বেঠে? যুবক, তুমি মাকড়ি থাকি বাড়ি আসবা খরবুজায়, মালিকুল মউত কখন তোর পিছন ধরবে, ঠিক না বেটি? তুমি যদি নাপাকে মারা যাও, ও সোনারে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো সোনা, ঠিক না বেঠিক? কেউ বলতে পারবে না আমি মাখরির থেকে, শোলবাড়ির থেকে খরমুজার রে সোনা, তুমি বুঝলি না তোর শরীরটা নাপাক। মালিকুল মউত তোর বাবার কাছে আগে আসবে না, তোর মার কাছে আগে আসবে, তোর ভাইয়ের কাছে আগে আসবে না, তোর কাছে আগে আসবে সোনা, তুমি বুঝবা না। নাপাক যদি মারা যাও, আমার নবী কষ্ট পাইরে সোনা, এই সোনা, এই কবরে সোনা রে কেউ দেওয়া বাকি রবে না। তোমার এই খরমুজের জমিনে কত মানুষ কবরে চলে গেছে রে সোনা, কোন দিন বা তোমারও ডাক পড়বে রে সোনা, তুমিও বাকি রবি না, ঠিক না বিঠে? মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। সুবহানাল্লাহ। আমার মুমিন বান্দা বান্দিরা, বিশ্বাসী বান্দা বান্দিরা, ও বন্ধুরে, মুসলমানের ছেলে হয়ে এখনো মুসলমানিত্ব রাখতে পারলাম না। মুসলমানের ছেলে এখনো মদ খায়, ট্যাবলেট খায়, এখনো নেশা পান করে, এখনো বাবা এইভাবে চলে রে, চেনা যায় না মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কয়েকদিন পরে আগে আমার এই ডিসেম্বর মাসে গোলগঞ্জ রেলগেটে একটা ছেলে ধরা পড়লো বাবা, কুচবিহার থেকে আসতে বাবা, পুলিশে ধরলো। এই জামাটা যেই খুলে দিল বাবা, 2-3টা জামা খোলার পরে দেখে নেশার ট্যাবলেট পা পর্যন্ত গাথা। বাপের নাম মুসলমানের নাম, তার নাম মুসলমান, গ্রাম পোস্ট অফিস সব পুলিশ মিডিয়া বলে দিল। কত বড় লজ্জার কথা বাবা।
আজকে ওই ছেলেটা কেন এখনো নেশা খায় তোমার খরমুজে মনে হয় নাই। খবর রে যুবক, খবরদার, জীবনটা নষ্ট করিস না। সন্ধ্যা হলে ফেসবুকে ইউটিউবে যাস না। 1 ঘন্টার জন্য তুমি যদি মুক্ত হয়ে যাও, আল্লাহর কোরআনটা যদি পড়া শেখো শোনা, ওই নেশা কোনোদিন তোমার নাপাক বস্তু মুখে যাবে না। আল্লাহ রসুল সেই জন্য বলে মানসালা কাতারে খান এলতামিসু ফি ইলমান। তোরা যদি এলেমের রাস্তায় যদি চলতে চাও, এলেম শিখতে চাও, এলেমের রাস্তায় তোমার যেতে হবে, সেই রাস্তা তোমার খুঁজতে হবে। রসুল বলো সেই রাস্তায় গেলে তোদের জন্য জান্নাত হবে। সুবহানাল্লাহ। সেই জন্য যুবক, আমরা আজকে থেকে তওবাকারী নেই। এই খরমুজ যুবক ভাইরা যারা কষ্ট করেছেন, আজ থেকে তওবা করে নেব। জীবনে মদ খাবো না, নেশা খাবো না, ট্যাবলেট খাবো না। এই যে 1 জানুয়ারি যত কিছু পিকনিক আছে একটাও পালন করব। জোরে কর, কে কে করবেন হাত তুলি দেখাই। হ্যাঁ বাবা, আমার ওটি দোয়া করে লেট্রিনের 5 লাগাই, 5-6 জন করে বসে, 18, আসন রে, 19, তাও আসন, 20, 5। ঠিক না ঠিক? মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে, আসামের জমিনে, বাংলার জমিনে বাবা তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? কারণ ওই মানুষটা তাসের কান্দায় থাকে কেন? তার ভিতরে আল্লাহর কোরআনের অভাব। যেরকম ঠিক না ঠিক? আমার মা বোনেরা, আম্মা না গো, আজকে তোমার জন্য একটা হাদিস বলে যাই মা। ও ডিজিটাল যুগের মা, আল্লাহ রসুল কি বললো? আলমারাতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে যদি পবিত্রতা রাখে, রসুল বলল আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়া নেয়, আল্লাহ রসুল বলো ফাকাদ খুলু মানায় আবওয়াবিল জান্নাতিল সাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা লাগবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগ জামানার নারী, তোমার জায়গা খরমুজে ঠিক আছে রে ভাব। বর্তমান প্রতিটা বাজার মার্কেটে দেখবেন একটা বেরিয়েছে ধুবড়ির মধ্যে এম বাজার। কি বাজার? এম বাজার। কুচবিহারে বেরিয়েছে বিগ বাজার। তুফানগঞ্জে বেরিয়েছে টাইগার বাজার। কততে বাজার বেরিয়েছে রে বাপ। ইস, মুসলমানের মেঘ চেনা না যায়। একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিস্টি, ওট পালিশ, ঠোঁট পালিশ, আরো কত পালিশ। হাতে তো আমেরিকার হাত নি, কাশে তো অস্ট্রেলিয়ার কাশ। তুই মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, প্রধান হ, এমএলএ হ, নেতা হ, দেখলে পথ ছাড়ি দেয় না। যেরকম ঠিক না ঠিক? নিজের স্বাধীনতায় চলবে, যেরকম ঠিক না ঠিক? কারণ এই ডিজিটাল যুগের নারীরা, আল্লাহ রসুল কি বলছে মা? ওই নারীটার আল্লাহ রসুল বললেন ওয়াতাত বালাহা। কোন নারী যদি স্বামী বাড়ি যাওয়ার পরে স্বামীর মুখের দিকে একবার তাকিয়ে দেখে, একবার সহি নিজের তাকিয়ে দেখে, রসুল বলল ওয়া জাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তার মধ্যে খুশি হয়ে যায়, রসুল বলল দাখালাতিল জান্নাত। যেরকম সুবহানাল্লাহ, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, এই যুগ জামানার মধ্যে পুরুষরা স্বামী বাড়ি গেলে কোনদিন মুখের দিকে তাকায়? তাকায়? টাকা মারাছিস? কত নারী আছে রে বাপ, স্বামী নাকে টাকে ঢিকে ঢিকে না মানে না? কত নারী আছে বাপ, আনারের মধ্যে স্বামী কিলে। ঠিক না ঠিক বাবা? বুঝন দেখছি কালকে আফসার মোল্লা খরমুজে বাজার পাড়ে আসিয়া আমার কথাগুলো বাস করে দিয়েছে। বউ, এই 1 মাস আগে আমার জামাইকে এমন ঢিকেছি, নাক ফাটে ফেলাচ্ছি। কি দেখতো বুঝন?
সবার শুনি যে কথা আল্লাহ রসুল বলছে আনহা, যদি কোনো স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়, সন্তুষ্ট হয়ে যায় তার কথার মধ্যে, বিবির কথার উপরে, একবার যদি ওই বিবি যে স্বামীর দিকে মিষ্টি সুরে কথা বলে, কথাটাও যদি দুনিয়াদারি, আল্লাহ রসুল বলছে ওই স্বামী স্ত্রী দুনিয়াদারি কথাও হলে গভীর আয়াতের মধ্যে ওই কথাটা আল্লাহ ইবাদতের সাথে গণ্য করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? কান্ত বাবা, বর্তমান যুগ জামানার মধ্যে কত স্বামী স্ত্রী এই মিলটি আছে আছে। ইস দাও কুড়িয়াল চ্যাংড়া বহুত জায়গা চিকিৎসা করছে, টিন্নে বাঙ্গালোর টাঙ্গালোর যেয়া আসি শুনছে গোয়ালপাড়াতে বড় ডাক্তার আছে, যে সিট নম্বর 3 নম্বর পাওয়া পায় না, কত মতো করিয়ে 201 নম্বর সিরিয়াল পাইছি। ডাক্তারের কাছে গেছে, যা গেছে স্যার চেন্নাই কাশ্মীর বেঙ্গল বাঙ্গালোর সব জায়গায় ঘুরলুম স্যার, ডাক্তার মো ক্যাশ ধরবে পায় না, রোগ কি বলি বেটা রোগ কি? স্যার যত কম স্যার এই রোগ মোটে চিকিৎসা হয় না। স্যার আপনি বলে পান? তাহলে কি রোগ? বিয়ে করবে 1 বছর হল, জীবনে স্বামী স্ত্রীর আওয়াই নাই, কথাবার্তা নাই। স্যার এই বেমার তো মরো আছে রে, মুই হচ্ছে সেই মেডিসিন স্পেশাল, মোর বউ হচ্ছে চোখের ডাক্তার, মোর সাথে 3 মাস আওয়াই নাই। স্যার লিখতে পাবে মেডিসিন পাবে? স্যার কইছে বাবা আমিও ফেল, ওই বেমার মোরও আছে। ঠিক না? ঠিক। যুবক রে সোনারা, পৃথিবীর যত বড় নেতা হ, মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, এমএলএ হ, কাউন্সিল হ, প্রেসিডেন্ট হ, সব জায়গায় হুজুর হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, পীর সাহেব হওয়া যায়, এমএলএ সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, ম্যাজিস্ট্রেট সাহেব হওয়া যায়, উকিল সাহেব হওয়া যায়। বউয়ের কাছে হওয়া বড় কঠিন। দরকার ঠিক না বেটি? তুই যে কেমন হুজুর, গ্রামের লোক না জানলে বাড়িয়ালি ভালো করি জানে। ঠিক না ঠিক? আমার মা বোনেরা, আমার শনি রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল রে মা। ও খরবুজার মা, ও মাদার পাড়ার মা, সরে লেখার মা, ভালো করে শুনে যাও। আজকে তোমার জন্য কয়টা কথা বলি যাই রে মা, শর্ট টাইম রে মা। আশা ছিল মা যুবক কমিটির কাছে ওয়াজ করো, কিন্তু আজকে আমার ভাগ্য হলো না। মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 3 নম্বর বিবি ছিল মা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির 4র্থ বিবি ছিল মা হযরতে জয়নব, নবীজির 5ম বিবি ছিল মা হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। রে নবীজির এখন থেকে 11 জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারায় আমার রাসূল জীবনে কষ্ট পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? না পায়? কত বিবি আছে রে বাপ, আনায় টানে নাকে ডাকে স্বামী ঠিকই ফেলায়। বুঝো খরমুজের সবার যে আহাম্মক হয়ে গেছি গো, কে হুজুর কথা আমার বাস করি ফেলাইছে। কয়দিন আগে আমি নাকে ঢেকে ফেলাইছিলাম, রক্ত বন্ধ হয় না, খরমুজে হাসপাতাল নিয়ে গেল তবু বন্ধ হয় না। কবু আর শনি কলজে খায় ধকে কাফে, কি করো আওয়া আমি তো 3 মাস থেকে নাই, স্বামী স্ত্রী ওই ঢিকেইছ অল্প করে আও করে, মুইও করো না, মুইও তো বড় লোকের মেয়ে। এলে ওয়াজ শনিবু কালকে যে রাতের মধ্যে ফজর নামাজ পড়ি যাতে আর ধরি মাপ চাও, দেও মাপ করি, তা ঠিকেছ। সাদা স্বামী মোর টক করি মাপ দিল বুঝন। সাদা মানুষ যে মাপ দিচ্ছে কলজে রাখে 7 কিলোটির গাওটা পাতলা হল, সকাল থেকে 12টা পর্যন্ত 4 বের ভাত খাও তবু পেট ভরে না। আজকে এত শান্তি, গাও পাতলা। তুইও তোমার খালার বেটি বোন হোস, তুই কালকে মোর সামনত বসছিস, মাইকের আওয়াজ শুনে কম হুজুরের কথা সব শোনা যায়। মাঝে মাঝে দুলে ভাই আসি কইছে তুমি লাত্তি মারি বলে বিষয় ফেলে দিছি। দুলে ভাই একটু মাপ নিবেন না? মুই বাপ নেন, মোর বাপ পড়ে গেছে, মোর মার সাথে বাপ নেয়নি মোর মা জীবনে। মোর মার এত পাওয়ার আসিল, মোর বাবুক চাইতো মোর মা গোয়াল পাতে মা সকাইছে নেই, তার বেটি মুই
মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না মিঠি? বাবা নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। আল্লাহ নারী একদল নারী আছে বাঘ, দিনে রাতে স্বামী খালি কিলি থাকে, আছে না? দেখবে উঠতে বসতে বেসা বাজার থেকে আসি কত শান্তি নিয়ে বাড়িতে আসি দেখে খালি ক্যাটার কাটো। ঠিক না ঠিক? আল্লাহ রসুলের এক এক করে জীবনে মুই কোন বক্তা জানিস না, কলকাতা পর্যন্ত কাঁপি দিয়েছ। মোর্শাবাদ একদম সাইলেন্ট, এমন পানি পড়ার দিন চোখ বন্ধ করে ফেলে দিই। বাবা আল্লাহ রসুলের জীবনে 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। ও মা বোনেরা, খরমুজার মা বোনেরা শুনি রাখুন, আয়েশা কোন বংশের মেয়ে? আমারা আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, মদিনার প্রথম শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কন্যা ছিল মা আয়েশা। আবু বকর 2টা মেয়ে ছিল রে মা। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে আয়েশা। আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী। আয়েশা ছিল গো হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান গ্রামে পাড়ায় যত মা আয়েশা আছে রে খালি ঝগড়ির হাফেজা। ঠিক না বেঠি? কি ঝগড়া করে রে বাবা, স্বামী কইতে কইতে কালা মাসান কয়ে ফেলে স্বামী। ঠিক না বেঠি? স্বামী যে কালা, ওই জন্য কালা মাসান কয়, কালটু ডোম কয়, কালা ফেসা। ঠিক না বেঠি? আমার মা বোনেরা শুনে রাখো, হযরতে মা আয়েশা বাড়ির দিকে আসলে নবীকে এত ভালোবাসছিলেন। এই মা বোনেরা, খরবুজের মা বোনেরা, সরের মা বোনেরা শুনে রাখো, মা তোমার স্বামীকে তুমি কেন গালি পারো? মা আয়েশা এত সুন্দরী মেয়ে ছিল মা, মদিনা রাষ্ট্রপতির মেয়ে মা। কোন মেয়ে যদি মা আয়েশা দুনিয়াতে যদি আয়েশার একটা আঙুলের রূপ দেখতো, ওই নারীরা কোনোদিন স্বামীর কাছে রূপের অহংকার করতো না। মা বোনেরা, আমরা শুনে রাখো মা, বিশ্ব নবী বাড়ি আসলে আয়েশা তাড়াতাড়ি সামনে আসি নবীর সাথে কথা বলতো, নবীকে তাড়াতাড়ি খানা দিত, নবীকে তাড়াতাড়ি খানা দিত। আয়েশার একটা গুণ ছিল রে, নবী আগে না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা দেওয়া কষ্ট পাইতো। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী রে, স্বামী নাই খাইতে বউয়ে 2 বেলা খেয়ে ফেলায়। যেরকম ঠিক নবী ঠিক। মা বোনেরা, আয়েশা আমার একটা গুণ ছিল আরো কি, নবীজি বাড়ি আসার পরে নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুমার চেষ্টা করে নাই। বর্তমান যুগের নারী রে, স্বামী নাই ঘুমাতে, বউ আগে সপ্ত আসমান। ঠিক না ঠিক? বাবা স্বামী ডাক্তার সাহস পায় না, যে নাকের গ্যাঙারি উঠে গেছে, নাকে নাকে ঢুকি ফেলা। ঠিক না ঠিক? মা বোনেরা, হযরতে মা আয়েশার একটা গুণ ছিল, নবীজি বাড়ি আসলে মা কিতাব খুলে দেখবেন মা আয়েশা তৎক্ষণাতে খাবার আনি দিত। আয়েশা দেখে নবীজি খায়
আয়েশার সঙ্গে নবীজির বসিয়া খায়। আয়েশা দেখে রে নবীজি গোস দেয়, নবীজি গোস নাই খাইতে, আয়েশা গোস গিলা খেয়ে শেষ করে দেয়। আয়েশা গোস খেয়া হাড্ডি গুলা রাখিয়ে দেয়। আমার সোনার নবী রে আয়েশা কামড়া হাড্ডি গুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা পানি খায়, আমার নবী ওই দিকে ঠোঁট লাগে মশকে পানি খায়। আমার মা আয়েশা আম্মাজান বলে নবী গো আমি তোমার মহাব্বতে গুসগুলা আগে খাইলাম, তোমার সাথে একসাথে খানা খাতেছি, আমি গুসগুলা আগে খাইলাম, হাড্ডিগুলা রেখে দিলাম গো নবী, আপনি আগে হাড্ডিগুলা কেন খাইলেন? এলে আমার কামরা হাড্ডি। ও গো নবী আমি আয়েশা যে দিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খাইলেন? আপনি একটা রহমতের নবী, বিশ্ব নবী গো। বিশ্ব নবী বলতে আয়েশা তোমার কামরা হাড্ডি যদি আমি রসুল খাই রে, আমার কামরা হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আয়েশা রে তোমার মুখ লাগা পানি আমি নবী যদি খাই, আমার মুখ লাগা পানি তুমি আয়েশা যদি খাও, আল্লাহ দরবারে সেই হাড্ডি সেই পানি রহমতের পানি, হাড্ডি হয় রহমতের। আমার উম্মত উম্মতিরা দুনিয়ার বুকে আমার মতন করে খাবে স্বামী স্ত্রী, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, যখন খাবে না বুঝন। আফসা মামলা করছে স্বামীর আইটে বস্তু খাবার দেখতো বুঝন, যে খৈনি বিড়ি খায় বউ সেরা সেরা মুখ গুনে, ঠিক না? ঠিক বুঝন খাসিনে টাকা খাং না। প্রতি বছরে বছরে বাবা আসে, বাবা চিন্নি মাখি দেয়, ওই চিন্নি মাখি দিলে খা। মোর দুলে ভাই একটা পুলিশ, সেবিক পুলিশ বগা, দুলে ভাই বিড়ি খড়ি দেখায়, মাঝে মাঝে ফিল্টার টানে, মোক বুয়ো করি দেখায়, বুয়ো খা, ঠিক না? ঠিক মা বোনে না মনে না কি স্বামী বেটি যদি একটা পুরুষের সাথে খানা খাও, ওই দিনকের খানাটা তোর জন্য খাস হারাম হবে, খাস হারাম হবে। দলিল নিয়ে যা। এক যুবক একলা মেয়েদের দোষ না, যে সমস্ত যুবক আছে নিজের স্ত্রী ছাড়া কোনো বেগনা মেয়ের সাথে খানা খায়, মামা শ্বশুরের বেটি, ফুফে শ্বশুরের বেটি, কাকা শ্বশুরের বেটি, দাবাই শ্বশুরের বেটি, যার সাথে খানা খাওয়া করো বেগনা মেয়ের সাথে, ওই দিনকে যুবকটা খানা হলো খাস হারাম, খাস হারাম। খানার মন চলে তোর স্ত্রীর সাথে খানা খা, প্রতিটা খানার লোকমাতে একটা করে সুন্নত চিন্তা হবে। রসুল বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। আমি বলছি একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে, আমি রসুল কথা দিলাম সুন্নত আমার পাশে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। বাবজান আমার সোনার জানারা, আজকে আমরা ওয়াদা দিয়ে চাই খরমিত যুবক বন্ধুরা, আমরা নবীর হাদিসটা মানি চলবো কিনা? কে চলবে হাত তুলে দেখাই। হ্যাঁ ইনশাল্লাহ নবীর সুন্নত। আজকে স্বামী স্ত্রী এই ব্যাপারটা বেশি হচ্ছে। আই যুবক বাচ্চারা বলি দেখেন, এই ব্যাপারটা যদি সমাজে ভালো হয় তাহলে জীবন ভর স্বামীতে শান্তি পাবে। যেরকম ঠিক না? আমি ঠিক। তুমি কোটি টাকার মালিক হও, আমি মাস 80,000 টাকা বেতন পাই, যদি আমার স্ত্রীর সাথে ভালোবাসা না থাকে, এই 80,000-এর মূল্য আছে? এসি রুমে থাকে মূল্য আছে? নাই। এসি গাড়ি চড়ি শান্তি আছে? নাই। আল্লাহ রসুলের বেটি হযরতে মা ফাতেমাতুল জহিরা, বাবা হাদিসটা শুনুন, নবীজির কাছে ফাতেমা বলছে আব্বা দুনিয়ার মুখে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? এরকম সুবহানাল্লাহ। নবী বলছে ফাতেমা রে দুনিয়াতে ওই বাড়িটা জান্নাতি বাড়ি, ওই যে বাড়িটাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে স্বামী স্ত্রী, নবীর সুন্নতের ভালোবাসা রাখবে, আর স্বামী স্ত্রী গভীর প্রেমে থাকবে, সেটা হবে জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার শোনার চালানা, সময় নাই বাবা, 2টা মিনিট আছে, 5 মিনিট হতে পারে অভাব, কষ্ট মনে করবেন না। করবেন
আব্বা 5টা মিনিট করে দোয়া করে দেব রে যুবক। বিশ্বনবী বাড়িতে এসে দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। এত কষ্ট গো, নবী দেখে খুশি হয়ে গেলেন। সবাই কাজের মধ্যে ব্যস্ত, কেউ বসে থাকে না। আমার নবী বড় রহমতুল্লিল আলামিন। নবী লক্ষ্য করে দেখে রে একজন বিবি কোনো কাজ করছে না, খালি ঘুরতেছে। নবী ডাক মারলেন, আয়েশা আইসো আমার কাছে আইসো, সবাই কাজ করতেছে, তুমি কেন কাজ করো না? মা আয়েশা বলছে, নবী গো সত্যি বলছেন গো নবী, আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। আয়েশা রে, এই সংসারে তোর অধিকার আছে সমান কাজ করা। আয়েশা বলছে, হুজুর আমি জানি আজকে আমি কেন কাজ করি নাই গো নবী। ও গো নবী, আমার মনটা চায় আপনি তো আবার বাড়িতে আসলেন, আমি তোমার কাছে একটা কাজ আমি খুঁজি নিয়ে করব। নবী বলে, আয়েশা রে আজকের জন্য আমার কাছে কি কাজ খুঁজি নিতে চাও? ও গো নবী, আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। সুবহানাল্লাহ কবেন না? নবী বলছে, আয়েশা আমাকে গোসল করে দিবা? বলে, হ্যাঁ। ওগো নবী, আপনার পারমিশন ছাড়া তো আমি তোমাকে গোসল করে দিতে পারি না। আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে তোমাকে আমি গোসল করে দিতে চাই। নবী গো, আপনি যদি আমাকে পারমিশন দেন গো নবী, আমি আয়েশা খুশি হয়ে যাব। নবী বলে, আয়েশা রে আমি তো বারণ করতে পারি না, বাধা করতে পারি না, আমাকে যদি তুমি গোসল করে দিয়ে খুশি হও আমি নবী বাধা দেব না। আয়েশা যখন পারমিশন পেয়ে গেলেন, আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেলেন। আয়েশা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আয়েশা এত খুশি, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ফালে বাড়িতে যায়, মাথার ঘাম পায়ে ফেলে, টোটো মারি, রিক্সা মারি, কুলিগিরি করি, বাড়িতে যদি বলে, বিবি রে আমাকে 1 বালতি পানি ঝোঁকে দাও না বাথরুমে, দেখবো তোর পানি ঝোঁক আমার আসিস। এটি কল ঠাসি একবার কল ঝোঁকে চাইস, 3 ছেলে কলেজ 1 বল ফাটি ফেলাইবে। ঠিক না? ঠিক মা বলেন, আয়েশা শুনি না ঘুমা। হযরতে মা আয়েশা আনন্দিত হয়ে গেলেন, আয়েশা এত খুশি হয়ে গেলেন। আয়েশা আল্লাহকে বলে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আজকে আমি বিশ্ব নবীর রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। ও খলমুজা মা, সরের মা বলে না, আজকে 7ম বার্ষিক সভা মা, সত্যি আমি তোমাদেরকে বলে গেলাম মা। আয়েশা 2 মস্ক পানি নিয়ে আসলেন, জলচকি টানলেন, নবীজিকে বসাইলেন, নবীজির গার কাপড় খুললেন, নবীজির দিকে তাকায়, আয়েশা গার মধ্যে পানি দেয় না। নবী বলে, আয়েশা রে আমাকে গোসল করার জন্য তুমি পানি আনলা, ও আয়েশা আমার গার কাপড় খুলে দিলা, গায়ে পানি দাও না কেন? ও গো আয়েশা তোমার কি হলো? আমার দিকে বারবার কেন তুমি তাকা? আয়েশা বলছে, নবী গো আমি 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা আবু বকর তোমার সাথে বিয়ে দিয়েছে। ও গো নবী, তোমার খেদমতের কোনোদিন ত্রুটি করি নাই, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি তোমার গায়ে পানি দেব গো নবী। আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটার জবাব দিতে হবে। নবী বলে, আয়েশা তুমি গায়ে পানি না দিয়ে আমাকে প্রশ্ন কিসের করো? ও গো নবী, আমার প্রশ্ন হলো, আমি আয়েশা বলতে চাই তোমার শিশুকালে, তোমার বাল্যকালে, ও গো নবী তোমার কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? নবী গো তোমার গায়ে তো কেন কালো কালো দাগ? আমার নবী উত্তর দেয় না রে। নবী কান্দে, চোখের পানি ফেলে কান্দে, নবী চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়। আয়েশা জবাব
দেয় না। আয়েশা বলে, ওগো নবী, আপনি প্রশ্নের উত্তর না দিয়ে কান্দেন কেন? নবী বলছে, আয়েশা রে, আজকে তুমি এই প্রশ্ন কেন করলে? আয়েশা, ওই দিনের কথাগুলো তুমি মনে করিয়ে দিস না। আয়েশা, আমি নবীর কষ্ট পাই, আমি বড় ব্যথা পাই, ওই প্রশ্নগুলো আমার করিস না। আয়েশা বলে, কেন নবী করব না? আপনি কিসের ব্যথা পান বলেন? আমি বলছিলাম তোমার ছোটকালে বাল্যকালে কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? আপনি উত্তর না দেন কেন? নবী বলছে, আয়েশা রে, আমি নবী বলি রে, আমার শিশুকালে বাল্যকালে কোন রোগ হয় না। আয়েশা, আমি ইসলামের খাতিরে দিনের প্রসারের জন্য যেদিন আমি তাইবের জমিন চলে যাই, তাইবের মানুষ আমাকে পাগল বলছিল রে। আয়েশা রে, তাইবুর যুবকরা আমাকে পাথর মারি মারি আমার রঙটা কালো করে দিয়েছে। আয়েশা, আয়েশা, সেই দিনের কথা যদি তুই মনে করে দিও, আমি নবীজি সহ্য করতে পারি না। আয়েশা রে, তাইবের মানুষ আমাকে এমন মারছিল রে আয়েশা, আমার শরীরের রক্তগুলা, আমার কাপড় রঙিন হয়ে গেছিল রে আয়েশা। আমি নবীর ডলি পড়ে গেছিলাম, আমার উচিল না, আমার রক্ত দিয়ে আমার পায়ের জুতে পর্যন্ত কলকল শব্দ হয়েছে রে আয়েশা। সেই দিনের কথাগুলো তুই মনে করে দিস না। আয়েশা বলছে, নবী গো, আপনার জীবনে এত কষ্ট করেছে, আল্লাহ কি তোমার সহায় করলো না? নবী বলছে, আয়েশা রে, তৎক্ষণাৎ জিবরাইল ফেরেশতা সহকারে হাজির হয়েছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আপনি কাঁদবেন না, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল তাইবের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই। ওগো নবী, আপনার জবান দিয়ে যা করবে বলবেন, আমি জিবরাইল তাইবের জমিন আমি উলট ফলট করে দেব। আয়েশা, ওইদিন আমি জিবরাইলকে বলছিল, জিবরাইল, আমি কথা বলতে পারবো না, জিবরাইল তুমি ফিরোজ যা, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। জিবরাইল, আমি নবী দুনিয়ার থেকে চলে যাব, আমি নবী দুনিয়ার থেকে যাব কবরের মধ্যে, একদিন তাইবের বংশ থাকি আমাকে নবী বলে মানিয়ে নেবে, আমি নবী অভিশাপ দিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা কালি কান্দি বলছে, রাসূল গো, আপনার বিনিময় কি তাই হলো? আয়েশা রে, কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামত, সমস্ত নবীগণকে আল্লাহ আদালত শুরু করে দেবে। আয়েশা, আমি রাসূলুল্লাহ ওই দিন আমার আল্লাহর দরবারে আমি সিদরাতুল মুনতাহা কাবা কাউশনের সিজদায় পড়ব। আল্লাহ কবে, মুহাম্মদ ও রহমাতুল লিল আলামিন, আজকে পৃথিবীর সব নবীর আদালত হবে, তোর রহমাতুল লিল আলামিনের কোনো আদালত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, ও রহমতের নবী, ও বরকতের নবী, তোর কাছে কোনো বিচার নাই, তুমি আমার কাছে সেজদা দাও কেন? আমার কাছে আজকে সিদরাতুল মুনতাহায় কান্দো কেন? ওই দিন আমার রাসূল, আমার হাবিব বলবে, ওগো মওলা, আজকে তোমার সিদরাতুল মুনতাহায় কাবা কাউশনের সেজদা দাও একটা উদ্দেশ্য হলো গো নবী মাবুদ, আমি তাইবের জমিনে পাথরের বাড়ি খাচ্ছিলাম, রক্তে রক্ত তো রঙিন হয়ে গেছিল, আমি ডুলে পড়ে গেছিলাম, তবু তোমার কাছে আমি সাহায্য চাই না। ওগো মওলা, আজকে তোর কাছে সাহায্য চাবো, আমাকে ফিরিয়ে দিস আল্লাহ।
আল্লাহ বলবে ও নবী রহমতুল আলামিন, তোমাকে আমি আল্লাহ পৃথিবীতে রহমত স্বরূপে পাঠিয়ে দিয়েছি, বল তোমার কাছে যা বলবে আমি তাই করে দিয়ে দেবো। ওই দিন বলবে ওগো মাহবুদ, আমি তাইবের জমিনে পাথরের বেড়ি খেয়ে খেয়ে জমিনে বেহুশে পড়েছিলাম, আমি তার বিনিময়ে কিছু চাই নাই। আজকে তাইবের বিনিময় একটা করি পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলোকে মাফ করবে কিনা? মাওলা রে, তাইবের জমিনের একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলাকে মাফ করবি কিনা? এরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যারা নবী যা, তোর মনোনীত উম্মত দিয়ে তুমি জান্নাতে চলে যা। মায়েশা বলছো নবী গো, আপনি কেমন করে চিনবেন কিয়ামতে তোমার এটা উম্মত হবে? আপনি কেমন করে চিহ্নিত করবেন? আমার নবী বলছে আয়েশা রে, 1000 ঘোড়া যদি একটা খোলা ময়দানে ছাড়ি দেওয়া হয়, একটা ঘোড়া রং যদি চক্রা বকরা হয়, প্রয়োজন হলে 1000-এর মধ্যে ওই চক্রা বকরা ঘোড়াটা খুঁজে পাওয়া যাবে কিনা? যাবে কিনা? জোরে কান। আয়েশা বলছে হুজুর যাবে। আয়েশা শুনি রাখো, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে চিহ্নিত করব। হাসরের ময়দানে যিনি আমার খাঁটি উম্মত হবে, ওই উম্মত আমার যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়। আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই আমাই হাব্বু ইলাল্লাহ তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল